মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমি গুনাহগার নাচিস এই জায়গায় বসার মতন আমি উপযুক্ত নন। এই জায়গায় বসতে গেলে যোগ্য হওয়া দরকার, ইলম হওয়া দরকার, শিক্ষা হওয়া দরকার। সেই যোগ্য, সেই শিক্ষা, সেই রকম আমার মধ্যে কিছুই নাই। ইলম কালামা আমার মধ্যে কিছু নাই। मेरे पास ना इल्म है ना अमल, मेरे पास ना इल्म है ना अमल, सिवाए बुजुर्गानी दिन की दुआ की और कुछ है ही नहीं, अगर है तो यही एक चीज है। আমার কাছে গুনাহগারের কাছে ইলমও নাই, আমলও নাই, কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হলো পীর মুর্শিদ ওলি আউলিয়াদের দোয়া রয়েছে। আর দোয়াতেই মানুষ বড় হয়। নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যায় তাকদীরে। আল্লাহ ওয়ালাদের নেক নজর যদি কারোর উপর পড়ে যায়, তার তকদির চমকে যায়। তো আজকের আমরা সকলে মিলে একত্রিত হয়েছি ফুরফুরা শরীফ উলিল আমর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন। এই 21, 22, 23 ফাল্গুনে আমরা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা সকলে এসেছি এবং আমরা গুটিগত মানুষ আরো সবাই আসছে। ভাইজানের নলেজ সিটিতে এখানে আপনারা সকলে হাজির হয়েছেন, আরো সবাই আসছে। তো আমি ভূমিকা না বাড়িয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, আলোচনা করে আমি বিদায় নেব। যে কথা বলছিলাম, দোয়া এমন একটি জিনিস, দোয়াতে মানুষের নসিব খুলে যায়। যেমন বগদাদে একজন ব্যক্তি বাড়ি থেকে ওয়াদা করে এসেছে। ওই ব্যক্তিটা বলছে, আমি বগদাদের জামে মসজিদের সিঁড়ির চাতানে বসে থাকব, সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, সে হবে আমার পীর ও মুর্শিদ। এমন সময়তে ওই মানুষটা বগদাদ জামে মসজিদের সিঁড়িতে বসে আছে। একটা চোর চুরি করতে যাচ্ছে। ওই মানুষটা চোরের পা ধরে বলছে, হুজুর আপনি আমাকে মুরিদ করুন। চোর বলছে, আমি তো পীর নই, পীর হলে তবে তো মুরিদ করব, আমি তো চোর। তখন সেই ব্যক্তিটা বলছে, না আপনি আমাকে মুরিদ করুন। তখন চোর বলছে, না আমি চোর, আমি পীর নই, পীর হলে তবে তো আমি মুরিদ করব। তখন সে বলছে, না আমি বাড়ি থেকে ওয়াদা করে এসেছি, সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে, প্রথম সাক্ষাৎ হবে, সে হবে আমার পীর ও মুর্শিদ। অতএব আপনি আমার পীর, আপনি আমাকে বায়াত করুন, মুরিদ করুন। তখন চোরটা চিন্তা করছে, এটা আমার পা ছাড়ছে না। এমন সময় চোরটা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার পীর, তাহলে আমি এখন যা বলবো তুমি এখন শুনবে তো? বলছে, হ্যাঁ শুনবো। তখন চোরটা বলছে, তাহলে আমার আদেশ হলো তুমি আমার এখন পা ছেড়ে দাও। সেই ব্যক্তিটা পা ছেড়ে দিল। চোরটা আবার চুরি করতে চলে গেল। তখন ওই ব্যক্তিটা বলছে, হুজুর, চোরটাকে বলছে, যাবার সময় কিন্তু আপনি আমাকে মুরিদ করে যাবেন, আমি এখানে বসে আছি। তখন চোরটা বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাবার সময় মুরিদ করে চলে যাব।
তখন চোরটা যেতে যেতে বলছে, বাবা বাঁচলাম, আমি তো পীর নয়, আমি তো চোর। কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছে। এমন সময় ওই ব্যক্তিটা চুরি করতে গিয়েছে গৌসে আজম পিরানে পীর দস্তেগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চুরি করতে গিয়ে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাবার পর এমন সময়তে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হুজুর আপনি আমাকে একটা আবদাল দিন। গৌসে আজম চিন্তা করছেন যে আমি এই মুহূর্তে আবদাল পাবো কোথায়। তো গৌসে আজমের রাডারে ধরা পড়ল যে একজন ব্যক্তি চুরি করতে এসে দুটো চোখ অন্ধ হয়ে গেছে। গৌসে আজম তেনাকে ফয়েজ দিলেন। ফয়েজ দেওয়ার পর তিনি যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাবার আগে গৌসে আজম তেনাকে বলছে, সেই চোরটাকে বলছে, বাবা তুমি যখন এখন তুমি রাস্তায় দিয়ে যাবে, আর যখন তুমি আবদালের জায়গায় বসবে, আবদালের জায়গায় বসার আগে ওই বগদাদে জামে মসজিদে সিঁড়ির চাতানে একজনকে ওয়াদা করে এসেছিলে, যাবার সময় তোমাকে আমি মুরিদ করে যাব, তাকে বায়াত করে তাকে মুরিদ করে আবদালের জায়গায় তুমি বসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার প্রশ্ন, ওই চোরের সঙ্গে ওই বগদাদ জামে মসজিদের সিঁড়ির চাতানে কি কথা হয়েছে? সেখানে কি গৌসে আজম প্রেজেন্ট ছিল? জোরে বলেন, প্রেজেন্ট ছিল না। তো গৌসে আজম জানলো কি করে? ওলিরাও জানে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে, ওয়াকুলি আমালু, বান্দা তোরা যা আমল করিস, ফায়ারাল্লাহ আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখে, ওয়াল মুমিনুন মুমিন যারা ঈমানদার তারাও দেখে। এমন সময় তো এই মানুষটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরাও শুনো, ওই এমন সময়তে গৌসে আজম পিরানে পীর দস্তেগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি ওই মানুষটাকে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই মানুষটা যখন রাস্তা দিয়ে চলে যায়, রাস্তা দিয়ে চলে যাওয়ার সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও বাবা আবদাল, ও বাবা আবদাল, আপনি এখানে বসে যান, আপনি আবদালের জায়গায় বসে যান। ওই সময় সেই মানুষটা বলেছিলেন, আমি আবদাল নয়, আমি হলাম চোর। এমন সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আসলে তুমি চোর ছিলে, আসলে তুমি চোর ছিলেন, কিন্তু গৌসে আজমের নেক দোয়াতে আল্লাহ তোমাকে আবদাল করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ওলিদের নেক নজর এমন একটি নজর, নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হে তাকদীরে। আল্লাহ ওয়ালাদের নেক নজর যদি কারোর উপর পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরকে চমকে দেন। এজন্য বাবাজি ওলিদের দরবারে যেতে হয়, ওলিদের দরবারে যেতে হয়। আজ বর্তমান সময়তে মানুষ ওলি থেকে যতটা সরে যাচ্ছে, ওলি আউলিয়া বুজুর্গানি দ্বীনের থেকে যতটা সরে যাচ্ছে, মানুষ কিন্তু বেশি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। আগেকারের সময়, আমার বাপ দাদাদের সময়তে মানুষ বেশি ফিতনার মধ্যে ছিল না। এখন সোশ্যাল মিডিয়া উঠে, ইউটিউব উঠে, সোশ্যাল মিডিয়া উঠে যুবক ছেলেরা ইউটিউবে বক্তব্য দেখছে, ওয়াজ শুনছে, আরে ভালো বক্তব্য দিচ্ছে, ঈমান আমল সব শেষ করে ফেলছে। নবীর শানে গুস্তাখি করছে, সেই বক্তাকে আবার বলছে না বক্তা ভালো বক্তা। বক্তা ইংলিশে ওয়াজ করছে, বলছে না ভালো বক্তা। আরে ইংলিশ একটা ভাষা। যেমন বাংলাদেশের এক বক্তা আছে, সে প্রায় নবীর শানে গুস্তাখি করে, নবীর শানে বেয়াদবি করে। সে কি বলছে? নবী পাক নাকি আলিফ বা তা সা জানতো না,
1 2 3 4 গুনতে জানতো না। এক। দ্বিতীয় নম্বর হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বেয়াদবি করেছে। 3 নম্বর তিনি ভীষণ বেয়াদবি করেছে, এমনকি তিনি আবার বলছে শেরে খোদা মাওলা আলী আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার আসাদুল্লাহিল গালিব, তিনি নাকি মাওলা আলী নাকি মদ খেয়ে মাতলামি করতে করতে নামাজ পড়াচ্ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে কোন শেরে খোদা জানেন? আল্লাহর নবী একদিন একটা কালো রঙের চাদর নিয়ে বললেন, বাবা ফাতিমা চলে আসো। ডাকলেন ফাতিমাকে, চাদরের মধ্যে আল্লাহর নবী ঢুকিয়ে নিলেন। বাবা আলী আসো, হযরতে আলীকে ডেকে নিলেন। এই ইমামে হাসান, এই ইমামে হোসাইন চলে আসেন। ইমামে হাসান ইমামে হোসাইন চলে আসলেন। আল্লাহর নবী ওই চাদরের মধ্যে রইলেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই চাদরের মধ্যে যারা রয়েছে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক বলছেন, হাবিব ওই চাদরের মধ্যে যারা রয়েছে ওই 5 জনকে আমি আল্লাহ পাক পাঞ্জতন বলা হয়, ওই 5 জনকে আল্লাহ পাক পাক পাঞ্জতন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সেই আলীকে বলছেন? হযরতে আলী মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, কোন আলী সম্পর্কে আপনি কথা বলছেন ভেবে বলতে হয়। আমার আপনার নবী তো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন। একদিন বাবাজি মসজিদুন নববীতে বসে আছে, নূরে মুজাসসাম জিবরিল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে আর এবং বলেছেন ফাতিমা আর আলীর বিবাহটা আপনি পড়িয়ে দিন। চতুর্থ আসমানে ফাতিমা আর আলীর চতুর্থ আসমানে বিয়ে পড়ানো হয়ে গেছে, আপনি দুনিয়ায় বিয়ে পড়িয়ে দিন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, চতুর্থ তবক আসমানে কে বিয়ে পড়ালেন? চতুর্থ তবক আসমানে নূরে মুজাসসাম জিবরিল বিয়ে পড়িয়েছেন। আর বিয়েতে বরযাত্রী কতজন ছিল? বিয়েতে বরযাত্রী ছিল 40,000 মালাইকা ফারিস্তা বরযাত্রী ছিল। সেই ফাতিমা আর আলীর বিয়ে আল্লাহ নবী বাবাজি দুনিয়ায় পড়ানোর আগেতে চতুর্থ তবক আসমানে বিয়ে পড়ানো হয়ে গেছেন। আল্লাহ নবীকে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দুনিয়াতে বিয়ে পড়িয়ে দিন। যার বিয়ে দুনিয়ায় হবার আগে চতুর্থ তবক আসমানে হয়ে গিয়েছিল, সেই আলীকে আপনি বলছেন মাতাল। এটা কি মানা যাবে? জোরে বলুন, মানা যাবে? মানা যাবে না। তার কারণ বাবাজি নবীজি বলছে, ستفترق أمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। আমার আপনার নবী তো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বলেন, বাবাজি আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তাহলে 72 যে দল জাহান্নামে যাবে আর এক দল যে জান্নাতে যাবে, তাহলে বাবাজি জাহান্নামী যে দল যাবে ওই 72 সংখ্যা কম না বেশি? 72 সংখ্যা বেশি না কম? এক আর ওইদিকে কত? 72। তাহলে 72 সংখ্যা কম না বেশি? বেশি, তাই তো? তাহলে এবার আসেন, 72 সংখ্যা বেশি। রাসূলের হাদিস, নবী পাক বলেছে যে 72 দল জাহান্নামে যাবে
এবং সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 72 দল যে জাহান্নামে যাবে, আপনি যে বললেন একটা দল জান্নাতে যাবে, ওই দলটা কোন দল? রাসূল আবার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলছে, যে দলে আমি আছি এবং আমার সাহাবীরা আছে, ওই দলটা হলো নাজিয়া, অর্থাৎ নাজাত প্রাপ্ত দল। ওই দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দলটি যাবে আল্লাহর জান্নাতে। আর 72 দলের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব থাকবে, আমল থাকবে, কিন্তু মুস্তাফার প্রেম থাকবে না, মুস্তাফার ইশক থাকবে না, রাসূলের আদব থাকবে না। রাসূলের শানের মানের কথা বললে তারা বলবে, এটা বলো না, এটা বিদআত, এটা বলো না, এটা বিদআত। তারা নবীর শানকে ঘটাতে থাকবে। এরা হলো 72। নবীর শানে গুস্তাখি চলছে, নবীর শানে বেয়াদবি করছে। যে কথা আমি বলছিলাম, ওই যে বক্তা বলছিল কি, আমাদের মেটে পুরো যেত ভাই, কি বলবো, আর 10 মিনিট নাকি? আমাদের মিডিয়া বুরুজ ভাই, এমন এমন লোক আছে, তারা বলে নামাজ আছে, খুব নামাজ খুব পাবন্দির সঙ্গে নামাজ পড়ছে, কিন্তু এই কথা বলে যে নবীজি লেখাপড়া জানতেন না। হ্যাঁ, এ কথা সত্য। নবীজি কারোর কাছে আম ভাবে পড়ালেখা করতে যাননি, এই জন্য আপনার যায়নি। ছাত্র যদি মাস্টারের কাছে যখন পড়ালেখা করতে যেতেন, ছাত্রর দাম বেশি না মাস্টারের দাম বেশি? মাস্টারের দাম বেশি। আল্লাহ পাক বলছে, হাবিব, এই জন্য আমি তোমাকে কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে এই জন্য পড়ার চান্স দেইনি। তুমি সবার মাস্টার হবে, তোমার মাস্টার জগতে কেউ না হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআন শরীফে যে আয়াত নাজিল হয়েছিল, আয়াতটা কি আয়াত? ইকরা। জিবরিল আমিন এসে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। রাসূল বলেছে, মা আনা বিকারিইন, আমি পড়ব না। আলেম ওলামা ব্যাখ্যা করছে, নবী নাকি বলেছে আমি পড়া জানি না। পড়বো না আর পড়া জানি নার মধ্যে অনেক পার্থক্য আছে। আবার জিবরিল আমিন এসে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। নবীজি বলছে, মা আনা বিকারিইন, আমি পড়ব না। তারপর জিবরিল আমিন বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আল্লাহর নামে পড়ুন, আল্লাহর নামে পড়ুন। নবীজি এবার পড়েই যাচ্ছেন। এখানে আমার প্রশ্ন হলো, জিবরিলের প্রথম কথায় যে আমার রাসূল কেন পড়লেন না? এজন্য জিবরিলের প্রথম কথাই নবীজি এজন্য পড়েননি। জিবরিলের প্রথম কথাই যদি রাসূল পড়তেন, তাহলে এটাই প্রমাণিত হতো জিবরাইল পড়ায়, নবীজি পড়ে। তখন আলেম ওলামা এইরকম স্টেজে কানে হাত দিয়ে ওয়াজ করে বলবে, নবী পাকের ওস্তাদ ছিল জিবরিল আমিন। এরকম বলতো না? এরকম বলতো। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে ওই সময় স্টপ করে রেখে দিয়েছিল। আরে আপনি কোন নবীকে আপনি বলছেন নবীজি পড়ালেখা জানতেন না? যেই নবীকে আপনি বলছেন নবীজি পড়ালেখা জানতেন না, সেই রাসূলকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের মধ্যে কেউ বলছে আপনি পড়ালেখা জানতেন, আবার কেউ বলছেন আপনি নাকি পড়ালেখা জানতেন না। কোনটা সঠিক, কোনটা বেঠিক? আমি বলবো আমি যেটা বলেছি সেটাই সত্য, সেটাই ঠিক। ইনি বলবে আমি যেটা বলেছি সেটাই ঠিক। ভাইরা আমার, বাবাজিরা, এইভাবে ফায়সালা হয় না। আল্লাহর কোরআন কি বলছেন? ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মধ্যে যদি কোনো কথা নিয়ে যদি দ্বিমত দেখা দেয়, সমস্যা হয়, উভয়ের দুজনের কথাটা নিয়ে কোরআন ও হাদিসের উপরে
করে ফেলে দেখো, যার কথাটা কোরআন হাদিসের পক্ষে যাবে তার কথাটা তোমরা মেনে নাও, যার কথাটা কোরআন হাদিসের বিপক্ষে যাবে তারটা তোমরা ছেড়ে দাও। আসুন, নবীজি পড়ালেখা জানতেন কি জানতেন না? আল্লাহ নবীকে বা জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি পড়ালেখা জানতেন না জানতেন না? সেই নবীজি পাক জবানে ইরশাদ করেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহ নবী বলছেন, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো ইলমের দরওয়াজা। যেই নবীকে আপনি বলছেন নবী পড়ালেখা জানতেন না, সেই নবী নিজের পাক জবানে ইরশাদ করেন, আল্লাহ নবী বলছেন আমি হলাম ইলমের শহর। তাহলে নবী তো ইলমের শহর, সেই নবীকে আপনি কেমন করে বলছেন নবী পড়ালেখা জানতেন না? আর একটা উদাহরণ দিই, আমরা যখন ছোটবেলায় যখন মাস্টারের কাছে পড়তাম, স্কুল ছাড়া যখন টিউশনিতে পড়তাম, ওই ছাত্র যখন স্কুলে ফেল করত, ওই পিতা মাতা, ছাত্রর পিতা মাতা আঙুল তুলতো কার কাছে? ওই টিউশনি মাস্টারের কাছে, ওই টিউশনি ম্যামের কাছে। এমন কি বলতো যে আমার বাচ্চাটাকে এমন এক জায়গায় আমি টিউশনি পড়তে দিয়েছি, সে ভালো করে পড়াতে পারলো না, পড়াতে পারিনি, এই জন্য আমার বাচ্চা স্কুলে ফেল করেছে। ঠিক তো নাকি? বাচ্চা ফেল করলে বাচ্চার গার্জেন কার উপরে আঙুল তোলে গো? টিউশনি যে স্যার আছে, টিউশনি যে ম্যাম আছে, তার কাছে আঙুল তোলে। কেন? বলে আমার বাচ্চাটাকে আমি এমন এক জায়গায় টিউশনি আমি পড়তে দিয়েছি, ভালো করে পড়াতে পারলো না, ওই জন্য আমার বাচ্চা ফেল করেছে। তাহলে এবার যদি কেউ বলে আমার নবী লেখাপড়া জানতো না, নবীকে শিখিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ নবীকে শিখিয়েছে, কেউ যদি বলে নবীজি লেখাপড়া জানতেন না, ওর আঙুল উঠবে আল্লাহর কাছে যে আল্লাহ নবীকে শেখাতে পারেননি। এর মানে এটাই আসছে তো নাকি? আল্লাহ নবীকে শেখাতে পারেননি আর নবীও শিখতে পারেননি। নাউযুবিল্লাহ। না, যে ব্যক্তি আল্লাহর উপরে আঙুল তুলবে ও এক দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আল্লাহ নবী লিখতে জানতেন, পড়তে জানতেন, সব জানতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে লেখাননি। তার কারণ, না লেখার কারণ হলো দুটো, না লেখার কারণ হলো দুটো। নবী যদি আমভাবে লিখত, তাহলে ওই কাফের বেঈমান বেদিনেরা নবীর উপরে আঙুল তুলতো যে আল্লাহর নবী লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে নিজে নিজে কোরআনটাও নিজে নিজে লিখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান বেদিনদের সামনে আমার নবীকে প্রকাশ্যভাবে, আমভাবে নবীকে লেখাননি। এবার ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ যাক ভাই আমার বাবাজিরা, অনেক আলেম ওলামা আছে, আমি হয়তো অনেক টাইম বেরিয়ে ফেলেছি, বেয়াদবি মাফ করবেন। এই পর্যন্ত আমি বলে সংক্ষেপ করলাম, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ নসিহত করলেন মুফতি সাহেব। তাহলে বাড়ি চলে যাবে, যান চেপে যান। হ্যাঁ, ওই জায়গাটা। আসসালামু আলাইকুম। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আজ আমি আপনি জায়গায় এসেছি ঐতিহাসিক মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সাবিরাজ প্রথম দিন আগত মেহমানদের জানাই আন্তরিক মোবারকবাদ। আগত মেহমানদের জানাই আন্তরিক মোবারকবাদ। যে সমস্ত মেহমানের আপনারা আসছেন প্রত্যেকে জলসা এসে বসবেন।
ইহকাল পরকালে হাসিল করুন এবং নলেজ সিটিতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নলেজ সিটির বাৎসরিক পদের সদস্য পদ যারা এখনো পর্যন্ত গ্রহণ করেননি আপনারা সদস্য পদ গ্রহণ করুন। আমাদের সামনেই আছে কেন্দ্র অফিস, আপনারা ওখানে যোগাযোগ করুন এবং বেলা 3টা থেকে আমাদের সকলার মাতার তাজ মাতার মুকুটমণি আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর কিবলা ইনশাআল্লাহ তশরিফ নিয়ে আসবেন। কাজেই যে সমস্ত ভাইরা বাবাজিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন একের পর এক উলামায়ে হাজরাত তানারা ওয়াজ নসিহত করবেন। কাজেই প্রত্যেকে চলে আসুন, কাজেই প্রত্যেকে চলে আসুন, বিলম্ব করবেন না, দেরি করবেন না, প্রত্যেকে চলে আসেন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন জনাব মাওলানা মুফতি নিজামউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে রমজান শরীফে রোজা হালতে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবে আলম আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ হুজুরের প্রতিষ্ঠিত 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব হুজুর নিজে হাতে প্রতিষ্ঠিত করে গিয়েছেন এবং সমস্ত বাংলার মানুষ দিগকে তানার ভক্ত মুরিদ দিগকে দাওয়াত দিয়ে গেছেন। আমরা সকলে সেই আমাদের সকলের পীর ও মুর্শিদ হুজুর কেবলার দাওয়াতে সাড়া দিয়ে আমরা সকলে ফুরফুরার জমিনে হাজির হয়েছি। ফুরফুরার জমিনে বিভিন্ন মানুষ বিভিন্ন পীর সাহেব পীরজাদাদের দরবারে মেহমান হিসাবে হাজির হয়েছে। আজকে আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ৪র্থ প্রজন্ম পীরজাদা হযরত মাওলানা আব্বাস সিদ্দিক ভাইজান হুজুরের স্বপ্নের নলেজ সিটি, যেটা আমাদেরই পীরের নামে তিনি তৈরি করতে চলেছেন, সেই নলেজ সিটির ময়দানে প্রতি বছরের ন্যায় এই বছরেও ইসালে সাহেবের আমরা সকলে উপস্থিত হয়েছি। ভাইজান হুজুর কিছুক্ষণের মধ্যে হাজির হবে। তার আগে আমি গুনাহগার অল্প সময় আপনাদের খেদমতে একটু সারা শরীয়তের আলাপ আলোচনা করব। তারপরে ভাইজান হুজুর আসবেন, নসিহত করবেন, ইফতারি হবে, দোয়া হবে, ইনশাআল্লাহ নামাজ হবে। আসেন সকলে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আপন আপন জায়গায় যে যেখানে আছেন মন খুলে দরুদ শরীফ পড়েন। কেন? বড়ই রহমতের মাস, রমজান শরীফের মাস, সারা বছরের শ্রেষ্ঠ মাস, বরকতময় মাস। এ মাস আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর খাতিরে, রাসূলুল্লাহর মুহাব্বতে তার উম্মতের জন্য বড় নিয়ামত করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার সাহাবারা, আয় আমার উম্মতেরা, এই রমজান শরীফ আল্লাহ পাক আমার উম্মতের জন্য বড় রহমত করে পাঠিয়েছেন। এই মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে ৭০টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, এই রমজান শরীফে একটা ফরজ ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব, রমজান শরীফে নফল ইবাদত করলে আল্লাহ সেই সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সারা জীবনের নফল একটা ফরজের সমতুল্য হবে না। সারা জীবনের নফল একটা ফরজের সমতুল্য হবে না। আর এই মাসের একটা নফল ইবাদত ফরজ ইবাদতের মতন সওয়াব আল্লাহ দান করেন। রমজান শরীফে রাসূল পাক বলেছেন, 4টে কাজ তোমরা বেশি বেশি করবে। কটা গো? 4টে কাজ বেশি বেশি করতে বলেছেন। বেশি বেশি কলেমা শরীফ পড়তে বলেছেন, বেশি বেশি ইস্তিগফার করতে বলেছেন, বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইতে বলেছেন, আর বেশি বেশি জান্নাতের জন্য আশা রাখতে বলেছেন। কথা বুঝে আসছে না? তো রমজান শরীফের মাস, রাসূল পাকের ওসিলায় সবকিছু আমরা পেয়েছি। সে মুস্তাফা জানে রহমতের ওসিলা করে আল্লাহ পাক এই মাস আমাদেরকে দিয়েছে। আমার রাসূল পাক খুব বারবার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার উম্মতের হায়াত অনেক কম হবে, অন্য নবীর উম্মতেরা 800 বছর 900 বছর তারা হায়াত পাবে, তারা তো জান্নাতে বেশি সংখ্যক মানুষ হয়ে যাবে, তারা অনেক ইবাদত বন্দেগী করতে পারবে। আমার উম্মত তো অত বেশি হায়াত পাবে না। কেন? দুনিয়া আস্তে আস্তে বুড়ি হয়ে যাচ্ছে। দুনিয়া আস্তে আস্তে দুনিয়ার বয়স বাড়ছে। দুনিয়ার যখন বয়স বাড়ছে, মানুষের আয়ু তখন কমছে। আপনারা দেখেছেন, আমরাও শুনেছি, আগে মানুষ তবু 90, 100, 104, 10 বছর পর্যন্ত বাঁচত, ঠিক না গো? এখন আস্তে আস্তে কমতে কমতে 80, 70, কিছুদিন পরে দেখা যাবে 50, 55 মধ্যে আমাদের সব হয়ে যাবে। কথা বুঝে আসছে না? কেন? দুনিয়ার বয়স শেষের দিকে, দুনিয়ার বয়স শেষের দিকে। আমার রাসূল পাককে আল্লাহ শেষে পাঠিয়েছেন, সেই কারণেই আমার রাসূলুল্লাহর উম্মতেরও বয়স কম হবে। কিন্তু হাদিস পাকের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসে আছে, রাসূল পাক বলেছেন, জান্নাতের মধ্যে 120টা দল হবে, কাতার হবে। কটা হবে? শুনছেন তো কথা? শুনে রেখে দেন। জান্নাতে জান্নাতীদের 120টা কাতার হবে। তার মধ্যে থেকে 40টা কাতার অন্যান্য নবী আলাইহিস সালাম দিগের উম্মতি থাকবে, আর 80টা কাতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি থাকবে। বলেন সুবহানাল্লাহ। অথচ তাদের হায়াত বেশি, তাদের হায়াত বেশি। আদম নবী 1000 বছর বেঁচে ছিলেন, নূহ নবী 940 বছর হেদায়েতের দাওয়াত দিয়েছেন। আরো কত বছর বেঁচেছেন আল্লাহ জানে।
কথা বুঝে আসছে না? তাদের হায়াত অনেক বেশি ছিল, কিন্তু তারপরেও আখিরি জামানার নবীর উম্মত জান্নাতে বেশি যাবে। কি কারণ? এই কারণেই আমার রাসূলুল্লাহর খাতিরে আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য মাঝে মাঝে একটা করে বিশিষ্ট রাত দিয়েছে, একটা করে বিশিষ্ট দিন দিয়েছে, একটা করে বিশিষ্ট মাস দিয়েছে। সেই রাতগুলোতে সেই দিনগুলোতে ইবাদত করবে। কোরআন পাক আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি কি জানেন কদর রাতটা কি রাত? ওই একটা রাত কোনো ব্যক্তি যদি ইবাদত করে 1000 মাস অর্থাৎ 83 বছর ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে উম্মতে মুহাম্মাদি বিশিষ্ট রাতগুলোতে ইবাদত বন্দেগী করবে, তাদের তাবকা বাড়বে। কথা বুঝে আসছে না? নাই এই রমজান শরীফের মধ্যেই লাইলাতুল কদর আসে। সেই জন্য মাসটা খুব গুরুত্ব সহকারে প্রতি বছর আমরা ইসালে সাহাবা আসি। এই বছরে আলহামদুলিল্লাহ রমজান শরীফ পড়েছে, খুবই খুশির ব্যাপার। জামাতের সঙ্গে এত বড় একটা জামাতে হাজার হাজার মানুষ জামাতে নামাজ পড়বেন। দাদা হুজুর কিবলার রুহানি দোয়া আমরা নেব। কথা বুঝে আসছে না? না সেই কারণে এদিক ওদিক ঘোরাফেরা না করে ভাইজানদের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত হবে, দাদা হুজুর কিবলার রুহানি দোয়া নেওয়া হবে, এবং যে সমস্ত জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে ওই সমস্ত জায়গায় বসে ওয়াজ নসিহত করা হবে। ওযু ভালোতে থাকবেন, দরুদ শরীফ পড়তে থাকবেন, ইস্তিগফার করতে থাকবেন। কথা বুঝে আসছে না? যাই হোক গে, যে যেখানে আছেন মন খুলে সুন্দরভাবে মুহাব্বতে দরুদ পড়েন। ইহয়াউল উলুমুদ্দিন বলে একটি কিতাব আছে, হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ লিখেছেন, কোন ব্যক্তি যদি মুসিবতের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, তার ভিতরটা হাহাকার হয়ে আছে, কোন রকমের রাস্তা পাচ্ছে না, সে যদি মুহাব্বতে চোখ বন্ধ করে রাসূলুল্লাহর উপরে মুহাব্বতে দরুদ শরীফ পড়তে থাকে, কয়েকদিনের মধ্যেই আমার আল্লাহ পাক তার মুসিবতকে, তার পেরেশানিকে দূর করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? আমরা দাদা হুজুর কিবলার মতদর্শের মানুষ, রাসূল পাকের উপরে দরুদ শরীফের উপরে আমরা মুহাব্বত রাখি। হ্যাঁ, রাসূল পাকের উপরে দরুদ শরীফ পাঠ করব, এই দরুদ শরীফ খানা রাসূলুল্লাহর কদমে পৌঁছানো হবে, হাদিস পাকে আছে। কথা বুঝে আসছে না? সেই জন্য মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والتسليم। प्यारे हाजिरीन,
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে প্রতি বছরের মতো এই বছরেও মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়ত কুতুবে আলম আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করিয়েছেন এবং সেই দাদা হুজুর কেবলার রুহানি দেওয়া নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন এবং কিছুক্ষণ সারা শরীয়তের কথাবার্তা বলার এবং শোনার মতন তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। বলেন সকলে আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত লম্বা চওড়া কিছু না, শুধুমাত্র একটু আপনাদের কাছে মনে করিয়ে দেওয়া, কার ডাকে কোন ব্যক্তির দাওয়াতে আমরা এসেছি। আপনারা ভেবে দেখেন, কিছু কম বেশি 80-85 বছর অধিক হয়ে গেছে দাদা হুজুর কেবলার সেই দাওয়াত বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এক কথায় পূর্ব ভারতের মানুষকে দাদা হুজুর কেবলা যে তার ইসালে সাহেবের দাওয়াত দিয়ে গেছেন, তার ফলেতে আজও পর্যন্ত হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই 3 দিন ইসালে সাহেবে সার্ভে করে দেখা গেছে কয়েক কোটি মানুষ আসা যাওয়া করে। বলেন সুবহানাল্লাহ। কয়েক কোটি মানুষ আসা যাওয়া করে। ওয়াজ নসিহত মাশাআল্লাহ আল্লাহ করে আপনারা সব সময় শোনেন, আমরাও বারে বারে ওয়াজ নসিহত আপনাদেরকে করে থাকি। মিডিয়ার দ্বারাতে, ইউটিউবের দ্বারাই, ফেসবুকের দ্বারাই, মসজিদে মেম্বারেতে ওয়াজের মজলিস আপনারা সারা শরীয়তের কথাবার্তা আপনারা শুনেছেন, আগামী তো ইনশাআল্লাহ শুনবেন। তবে আমি মনে করি মুজাদ্দিদুজ্জামানের প্রতিষ্ঠিত ইসালে সাহেব এসে সেই দাদা হুজুর কেবলার একটু কথা শোনা প্রয়োজন আছে বলে মনে করি। কি ঠিক না বেঠিক? শোনার দরকার আছে না নাই? যদি আমরা না শুনি, যদি না বলি, আগামী দিন আস্তে আস্তে যা পরিস্থিতি চলছে, যেভাবে মানুষ আস্তে আস্তে দাদা হুজুর কেবলার সিলসিলার ভিতর থেকে আপনার ইঁদুর যেমন লেগে গিয়া আস্তে আস্তে খোকলা করে, সেইভাবে দুটো দিক থেকে মানুষ দাদা হুজুর কেবলার সিলসিলা মেটাবার চেষ্টা করছে। কিন্তু তারা জানে না তাদের অপচেষ্টা কোনো কাজে আসবে না, কারণ দাদা হুজুর কেবলার সিলসিলা, দাদা হুজুর কেবলার মত আদর্শকে আমার আল্লাহ এবং তার রাসূল কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা মেটার রাস্তা নাই, কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে। আমাদেরও দায়িত্ব হবে তাদের অপচেষ্টাকে নাকাম করে দেওয়া। ঠিক না বেঠিক? সেই জন্য দাদা হুজুর কেবলা তার নীতি আদর্শ আমাদের জানার দরকার আছে। কে দাদা হুজুর? কার ডাকে আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ছুটে ছুটে আসছে? কে ছিলেন? মুজাদ্দিদুজ্জামানটা কে? আপনারা হয়তো জানেন না। এই পূর্ব ভারতের জন্য আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামান আবু বকরকে জামানার মুজাদ্দিদ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ কে মুজাদ্দিদ হয় বলছি পরে। তার অবদানটা বাংলার মানুষের প্রতি কি আছে আগে জানেন। বাংলার মানুষ ইতিহাস আপনারা খুলে দেখবেন, 200 বছরের ইতিহাসে মুজাদ্দিদুজ্জামান আবু বকরের মতো দ্বিতীয় কোন মানুষ জন্মগ্রহণ করেন নাই। 200 বছরের ইতিহাস বলছি। গল্প দেওয়া কথা অনেক আছে, সত্যি ঘরের কথাটা, বাস্তবটা আপনাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। 200 বছরের ইতিহাসে দাদা হুজুর কেবলার মতো এরকম মানুষ জন্মগ্রহণ করেন নাই। ভারতবর্ষের জমিনে দাদা হুজুর কেবলা নিজে হাতে 1100-র অধিক মসজিদ কায়েম করেছেন। শুধু শুনে রেখে দেন, 1100-র বেশি মসজিদ কায়েম করেছেন। 700-র বেশি, 700-800-র অধিক মাদ্রাসা নিজে হাতে কায়েম করেছেন। আজকে আপনারা বাংলা ভাষায় যে বইগুলো পড়ছেন, ইসলামিক কিতাবগুলো যে বাংলাতে পড়ছেন, এই বাংলাদেশে ইসলামিক একাডেমি যেগুলো তৈরি হয়েছে, এটা কে করেছে জানেন? জানেন না আপনারা? কে করেছে? দাদা হুজুর কেবলা করেছেন। এটা
বাংলা মানুষ আমরা বাংলা ভাষায় ভাষাকৃত, উর্দু ফার্সি আরবি আমরা বুঝি না। আমার সমাজের আলেম ছাড়া সাধারণ মানুষ উর্দু ফার্সি বোঝে না। সেই কারণে দাদা হুজুরকে বলে একাডেমি তৈরি করে দিয়ে বেশ কিছু জায়গায় আলেমকে এক জায়গায় একত্রিত করে দিয়ে তাদেরকে হুকুম দিলেন, তোমরা ওই সমস্ত কিতাবগুলো যেগুলো বাংলার সাধারণ মানুষের জন্য প্রয়োজন আছে ওই ধরনের কিতাবগুলো তোমরা বাংলা ভাষায় ট্রান্সলেট করে মানুষের জন্য সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা দাদা হুজুর কিবলার অবদান, বুঝতে পারছেন? আজকে বাংলার পশ্চিম বাংলায় বাংলাদেশে আলিয়া বোর্ডের যে সিনিয়র মাদ্রাসাগুলো, যে মাদ্রাসায় জেনারেল এবং আরবি দু ধরনের পড়াশোনা যেইগুলো হয়, যেই মাদ্রাসা সরকারের আন্ডারে এখন চলছে, এই সমস্ত মাদ্রাসাগুলো দাদা হুজুর কিবলা কায়েম করেছে, তার 5 কলিজার টুকরা তৈরি করেছে। মুফতি সাহেব আমি তৈরি করি না, আমার বাপ দাদাকেও তৈরি করে না। যারা তোমরা যে দাদা হুজুর কেবলার সিলসিলাতে আঙুল তোলার চেষ্টা করছো, যে দাদা হুজুর কেবলার আওলাদরা খালি জলসা করে টাকা নেয়, তারা শুধু হাত মুসাফা করে পয়সা নেয়, মুরিদদেরকে বোকা বানায়। আরে বেয়াদব, যে স্টেজে বসে তুমি দাদা হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলছো, যে মজলিসে বসে দাদা হুজুর কেবলা আওলাদের বিরুদ্ধে কথা বলছো, এই মজলিস গুলো, এই জলসার মাহফিল গুলো, ওয়াজের মজলিস গুলো দাদা হুজুর কেবলা বাংলার মানুষকে দিয়ে গেছে। কথা ঠিক না ভুল? আপনারা ঠিক ভুল জানবেন না। যদি কেউ বলে আমার সামনে বসে প্রমাণ দিক, সে দেওবন্দি হোক, বেরেলি হোক, ওয়াহাবি হোক, যে কোনো মতবাদের মানুষ হোক না কেন, কেউ এই জিনিসটা করে না। মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক বাংলার মানুষের, সাধারণ মানুষের এলেমের সহযোগিতার জন্য, দ্বীনের প্রচারের জন্য একদিকে মসজিদ কায়েম করেছেন, অপরদিকে মাদ্রাসা তৈরি করেছেন, আবার একদিকে সাধারণ মানুষ যারা মাদ্রাসায় যেতে পারবে না তাদের জন্য দ্বীনি মজলিসগুলো কায়েম করে দিয়ে গেছেন। তারপরে তার 5 কলিজার টুকরা তারা ওই মজলিসগুলো কায়েম রেখেছেন। আজও পর্যন্ত বাংলার দাদা হুজুর কেবলার আওলাদ পীরজাদ, পীর সাহেব, পীরজাদা হুজুর ভাইজান গরেরা এই জিনিসগুলো তারা কায়েম রেখেছে। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর কেবলা করেছে। এবং এই বাংলার জমিন থেকে আপনারা জানেন আজকে কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে হজ যাত্রী হজে যায়। আগে এটা ছিল না, বোম্বাই থেকে হজে যাওয়া হতো। কোথা থেকে? বোম্বাই এয়ারপোর্ট থেকে হজে যাওয়া হতো। এই কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে হজ যাত্রী, হজ বা উমরার যে ব্যবস্থা, এটা দাদা হুজুর কেবলা করেছে। কে করেছে? দাদা হুজুর কেবলা করেছে। এটা এই মোটা মোটা কথাগুলো খালি বললাম। এর সাথে সাথে বাংলার মানুষ যখন মাথায় টুপি দিতে জানতো না, নামের আগে মোহাম্মদ না লিখে শিরি লিখত, বাংলার মহিলারা কপালে সিঁদুর লাগাতো, বাংলার যুবক আমরা পুরুষ মানুষেরা আপনার কি বলে কপালে টিকা দিত, মহিলারা মাথায় সিঁদুর লাগাতো, লুঙ্গির জায়গায় ধুতি পরতো, আপনার বগলে ইট রেখে নামাজ পড়তো, মাজারে গিয়ে সেজদা করতো, পীরের পায়ে চুম্বন করতো, বিভিন্ন রকমের শিরকে বিদাতের মধ্যে তারা মুবতালা লিপ্ত ছিল। আমার মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক এক দাদা হুজুর কেবলা तमाम বাংলা, পশ্চিম বাংলাতে ঘুরে ঘুরে এই শিরক বিদাত মুক্ত বাংলা করেছে। নামের আগে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, আমাদের কপাল থেকে টিকা মুছেছে, আমার মহিলাদের আপনার মাথা থেকে সিঁদুর মুছেছে, আমাদেরকে ধুতি পরা বন্ধ করে লুঙ্গি পরা শিখিয়েছে, আমাদের দিকে এইভাবে সুন্দর একটা পরিবেশ এটা মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক দিয়ে গেছে। আজকে তুমি হারামখোর, নুনকে নূর হারামি করছো, বেঈমান। তোমার ঘুষ টাকা দরকার ছিল, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক বলেছেন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো নিয়ামত আল্লাহ কেড়ে নেবে। আজকে হচ্ছে না, হয় না। দাদা হুজুর কেবলা আওলাদ, দাদা হুজুর কেবলার সিলসিলার উপর আঙুল তুলতে তুলতে আস্তে 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 আলেম উলামাদের ইজ্জত সম্মান কমে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো খারাপ লাগছে নাকি কথা? দাদা হুজুর কেবল এই সমস্ত জিনিসগুলো করেছেন, তানাকে আল্লাহ পাক মুজাদ্দিদ করেছেন। কি করেছেন? মুজাদ্দিদ করেছেন। মুজাদ্দিদ কাকে বলে জানেন আপনারা? ঘটনা অনেক শুনেছেন। দাদা হুজুর কেবলার ইসালে সাহেব আপনারা এসেছেন, দাদা হুজুর কেবলাকে চেনেন। দেখেন দাদা হুজুর কে ছিলেন। আমার দাদা হুজুর কেবলা একটা কিতাব আছে,
সাবানে উমরি কিতাবের মধ্যে লেখা আছে আমার মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাসূল পাককে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, নবী নবী করতেন, মুস্তাফার গোলামি করতেন, খুব মুস্তাফা করতেন। একদিন আমার মুজাদ্দিদুজ জামান হজ পাকে হজ আদায় করতে গেছেন, যাওয়ার পরে আমার আবু বকর সিদ্দিক রওজার সামনে বসে বসে খুব রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়ছেন, অঝোর নয়নে খুব কাঁদছেন, খুব মহব্বতে দরুদ শরীফ পড়ছেন, কাঁদছেন। অবশেষে রওজার ভিতর থেকে আওয়াজ আসছে, খাদিমকে ইশারা হলো, খাদিম আমার বংশের ছেলে আমার আবু বকর পশ্চিম বাংলা বাঙ্গাল থেকে এসেছে, আমার আবু বকরকে আমার রওজার ভিতরে এক রাত থাকার অনুমতি দাও। বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ এক রাত থাকার অনুমতি দিলাম, আমার আবু বকরকে আমার রওজার ভিতরে ঢুকতে দাও। আমার আবু বকর সিদ্দিক রওজার ভিতরে প্রবেশ করলেন, সংক্ষেপ ভাবে বলছি, রওজার ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে আমার আবু বকর সিদ্দিক খুব রাসূলের মহব্বতে আরো কাঁদছেন। আল্লাহ, আমার কি কপাল, আমার কি কপাল, আজকে আমিরুল মুহাম্মদ মুস্তাফা আমার হাবিব আমাকে রওজার সামনে ডেকে নিয়েছেন, খুব আজর নয়নে আপনার চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়ছেন, খুব কাঁদছেন, খুব কাঁদছেন, দরুদ শরীফ পড়ছেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় রওজা শরীফের ভিতরে দেখে নূর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নূরের হাতটা বাড়িয়ে দিয়ে বলতে গেছেন, বাবা আবু বকর এসো, বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ, আমার হাতে তুমি বায়াত গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক রূহানি হালতে রওজার ভিতর থেকে হাত বাড়িয়ে দিলেন, আমার আবু বকর সিদ্দিক রূহানি হালতে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। এখানে আপনাদের প্রশ্ন আসবে, একটা বলি আগে প্রশ্নটা ক্লিয়ার করে দিই, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আবার রওজাতে হাত কি করে বার হয়? আপনি মুফতি সাহেব মানুষ, ভুলভাল বলে চলে যাচ্ছেন, কোন কথার মধ্যে আপনার জোর দেখতে পাচ্ছি না, ভুলভাল বলে চলে যাচ্ছেন, নিজের পীরের নাম করছেন। ওরে বিয়াদব, না, নিজের পীরের নাম করছি না, রাসূলুল্লাহ হায়াতুন নবী সশরীরে কবরে জিন্দা আছেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মামাতুন নবী কায়েল থাকে, যদি মনে করে রাসূলুল্লাহ কবরে মারা গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, ওই ব্যক্তির বেঈমান কাফের হবে। সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের আলেমদের একমত। কথা বুঝে আসছে না? সশরীরে জিন্দা আছেন। তার নজির হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মদিনা শরীফে একটা বাহাস হয়েছিল ওয়াহাবি আলেমদের সঙ্গে। আরব দেশের ওয়াহাবি আলেমদের সঙ্গে বাহাস হয়েছিল মদিনা শরীফ রাসূলুল্লাহর মসজিদে নববীতে। ওয়াহাবি আলেমরা বলছে রাসূলুল্লাহ কবরে মারা গেছেন, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের আলেমরা বলছেন না, রাসূলুল্লাহ কবরে জিন্দা আছেন। এই নিয়ে কিতাব খুলে দলিল আদিল্লা দেওয়া দিয়ে হচ্ছে। আহলুস সুন্নাত যারা হায়াতুন নবীর কায়েল, যারা বলছে রাসূলুল্লাহ কবরে জিন্দা আছেন, তারা দলিল দিচ্ছেন, আর যারা বলছে রাসূলুল্লাহ কবরে মারা গেছেন নাউজুবিল্লাহ, তারা দলিল দিচ্ছে। এইভাবে দলিল আদিল্লা দেওয়া দিয়ে চলছে। দিতে দিতে সেই সময়তে হোসেন আহমদ মাদানী বললেন, এ মজমার মানুষেরা, কিতাব রেখে দাও, দলিল আদিল্লা বন্ধ করো, আমি চাক্ষুষ ডাইরেক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাসূলুল্লাহ কবরে জিন্দা আছে না নাই। এই বলে উনি মজমার মানুষকে বললেন চোখ বন্ধ করো। সমস্ত মসজিদে নববীতে মজমার মানুষরা চোখ বন্ধ করেছেন, আর দেখতে আছে যে দেখো চোখ বন্ধ করে রাসূলুল্লাহ রওজার দিকে তাকিয়ে দেখো। সমস্ত মানুষেরা চোখ বন্ধ করে রাসূলুল্লাহ রওজার দিকে তাকিয়ে তাকে দেখতে পাচ্ছে আমার রাসূলুল্লাহ ওই মজলিসের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। বলেন সুবহানাল্লাহ। সকলে তারা দেখতে পেয়েছে, সকলে তারা দেখতে পেয়েছে যে রাসূলুল্লাহ কবরে জিন্দা আছেন, বসে আছেন, এই মজলিসের দিকে তাকিয়ে আছেন, মুচকে মুচকে হাসছেন। এটা আমার কথা নয়, ওলামায়ে দেওবন্দের কথা। যাও ফতোয়া দাও, দাও সেখানে ফতোয়া দাও। আজও পর্যন্ত আরবে একটা খানদান আছে, রিফাই খানদান, নাম শুনেছেন কি জানি না, বেশি দিনের কথা বলছি না, 30-35 বছর আগের কথা বলছি। সেই খানদানের বড় একটা আলেম, উনি রাসূলুল্লাহর আহলে বাইত, রাসূলুল্লাহর বংশধর। সেই খানদানের একটা ব্যক্তি রাসূলুল্লাহ রওজার সামনে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি।
বংশের পোতা দাদা বলে সম্বন্ধ করে রাসূল পাককে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই সময়েতে মসজিদে নববীতে সমস্ত মানুষরা দেখতে পেয়েছে সালাম দেওয়ার পরে রওজা শরীফ থেকে রাসূলুল্লাহর নূরের হাত বেরিয়ে এসে রাসূল পাক সালামের জবাব দিয়ে বলছেন ওয়া আলাইকুস সালাম ইয়া ইবনি বলে সেই রিফাই খানদান আলেমটার সঙ্গে মুসাফা মিলিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চোখ তো থাকতে হবে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এলেম শিখতে শিখতে শয়তান যখন মাথায় পেচ্ছাপ করে দেয় তখন রাসূলুল্লাহ সম্মান কমাতে থাকে, বাড়াতে পারে না। যাই হোক, যেটা বলছিলাম, আমার রাসূল পাক নিজে হাতের রুহানি হালতে আমার আবু বকর সিদ্দিককে বায়াত করেছেন এবং বাংলার মানুষের জন্য আবু বকর সিদ্দিককে মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। কথা বুঝে আসছে না? আবু বকর সিদ্দিক শুধু আলেম ছিলেন তেমন নাই, আর শুধু পীর ছিলেন তেমনটাও নাই। আজকে আমার বড় দুঃখ লাগে, আমার সিলসিলার কিছু আলেম ওলামার দিকে আমার বড় দুঃখ কষ্ট লাগে যে তোমরা আমার দাদা হুজুরকে শুধু একটা পীর বলে রেখে দিলে, আমার দাদা হুজুরকে শুধু পীরের জায়গায় রেখে দিলে তোমরা। না, আমার দাদা হুজুর শুধু পীর ছিলেন না, আমার দাদা হুজুর কেবল সেই সময় জামানার সবথেকে বড় আলেম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সবথেকে বড় আলেম ছিলেন এবং আলেম হওয়ার সাথে সাথে তিনি একজন সমাজসেবী ছিলেন, তিনি একজন রুহানি ডাক্তার ছিলেন, তিনি একজন দেশপ্রেমিক হয়ে দেশের জন্য আন্দোলন পর্যন্ত তিনি করেছিলেন। আমার মুজাদ্দিদুজ জামান শুধু আজকের যেমন কিছু আপনার ভণ্ড পীর তাদের মতো না, একদিক থেকে মুইয়ে সুন্নাত, সুন্নাতের প্রচারকারক বা বেদাতের মিটিয়ে দেনেওয়ালা এবং শরীয়তে মুহাম্মাদিকে সুন্দর করে জাগিয়ে তুলনেওয়ালা একটা মুজাদ্দিদ জামান তিনি ছিলেন। মুজাদ্দিদ কে হয়, কাকে মুজাদ্দিদ বলে? শুধু আমরা যে মুজাদ্দিদ জামান বলে বলে যাই, মুখে মুজাদ্দিদ বলি না, সে তানাকে আমি একা মুজাদ্দিদ বলে মানি না। সেই সময়ে সমস্ত আলেম ওলামারা, কি দেওবন্দি, কি বেরেলি, কি আপনার কি বলে আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেম ওলামারা আমার মুজাদ্দিদুজ জামান আবু বকরকে জামানার মুজাদ্দিদ বলে মেনেছেন। কেন মেনেছেন? সেই কর্মকাণ্ড তার মধ্যে ছিল। মুজাদ্দিদ যে সিফাত, যে কাজগুলো করলে মুজাদ্দিদ হয়, সেই সমস্ত কাজগুলো, সেই সমস্ত গুণাবলীগুলো আমার আবু বকরের মধ্যে ছিল। একটা কিতাব আছে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখলেবি রাহমাতুল্লাহ লিখিত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা। ওই কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ হুজুর আবু দাউদ শরীফে একটা হাদিস নকল করে তিনি বলেছেন মুজাদ্দিদ কে হয়, কে মুজাদ্দিদ হয়? রাসূলুল্লাহ শরীয়ত হলো আখির শরীয়ত, কিয়ামত পর্যন্ত আর কোন শরীয়ত আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আল্লাহ পাক বিগত সময়েতে আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে পর্যন্ত যখন মানুষের হেদায়েতের প্রয়োজন হতো, দ্বীনের খেদমতের যখন প্রয়োজন হতো, আল্লাহ পাকের তাওহীদ ও রিসালাতের কথা যখন মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন হতো, আমার আল্লাহ পাক যুগে যুগে একটা করে নবী পাঠিয়েছেন। নবী পাঠিয়ে পাঠিয়ে রাসূলুল্লাহ জামানা পর্যন্ত এসে নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এবারে শরীয়ত মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত থাকবে, আর কোন নবী আসবে না। কিভাবে চলবে? আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর দ্বারাই সমাজের উম্মতে মুহাম্মাদিকে ঘোষণা দিয়ে দিলেন যে রাসূলুল্লাহর পরে একের পর এক 100 বছর আগে কিংবা পরে একের পর এক একটা করে আল্লাহ মুজাদ্দিদ পাঠাবেন। সে মুজাদ্দিদের দ্বারাই আল্লাহ পাক শরীয়তে মুহাম্মাদিকে জাগিয়ে তুলবেন। তাহলে মুজাদ্দিদ নবীদের পরিবর্তে আল্লাহ পাঠায়। কে পাঠায়? মুজাদ্দিদ নবীদের পরিবর্তে আল্লাহ পাক পাঠায়। আপনার বক্তার এলেম যখন কম থাকে তখন কথার গহরাই না বুঝতে পেরে উল্টো পাল্টা মন্তব্য করে, কথার গহরাই, কথার আপনার মতলব তার মফহুম না বুঝতে পেরে ভুলভাল মন্তব্য করে বেড়ায়। মুজাদ্দিদ আল্লাহ নবীদের পরিবর্তে পাঠায়, নবী আর আসবে না, নবুয়তের জামানা শেষ, শরীয়তে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত চলবে। কিভাবে চলবে? আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ কারা হবে, কি কাজ তারা করবে? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখলেবি রাহমাতুল্লাহ বলছেন, একটা জামানা কেটে যাবার পরে যখন শরীয়তে মুহাম্মাদির মধ্যে যখন শিরিক, বিদআত, রসম রেওয়াজ ঢুকে যাবে, দ্বীনের নামে যখন ভণ্ডামি তৈরি হয়ে যাবে, মানুষ যখন সুন্নাত থেকে সরে গিয়ে বিদআতের দিকে যখন চলে যাবে, সেই সময় আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ পাঠাবেন।
একটা করে কি করবেন? মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদের এসে কি করবেন? শরীয়তে মুহাম্মাদির মধ্যে যে রসম রেওয়াজ ঢুকে গিয়েছিল সেটাকে কেটে বাদ দেবে, শিরক বিদআত ঢুকে গিয়েছিল সেটাকে কেটে বাদ দেবে, দ্বীনের নামে যে ভণ্ডামি চলছিল ওইগুলো কেটে বাদ দেবে, ওইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাহাবারা যেই দ্বীনের উপরে ছিলেন, সাহাবাদের যে আপনার তর তরিক, তানা যে নকশা কদম, তানা যে সিস্টেম, সেই তরিকাটা, সেই শরীয়তে মুহাম্মাদিটা তিনি নতুন করে জাগিয়ে তুলবেন। এই শরীয়তে মুহাম্মাদিকে নতুন করে যিনি জাগিয়ে তুলবেন তারাকে বলা হবে মুজাদ্দিদ। আর পূর্ব ভারতে শরীয়তে মুহাম্মাদিকে নতুন করে জাগিয়ে তুলেছেন মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক। কথা বুঝে আসছে না? সেই কারণে দাদা হুজুর কেবলাকা মুজাদ্দিদ বলে মানি। আর একটা জিনিস একটা কাজ শেষ করে দিই, এবারে একটা শেষ কথা, এবারে শেষ কথা, আপনারা ইউটিউবের দ্বারাই, ফেসবুকের দ্বারাই বিভিন্ন ভাবে বিভিন্ন আলেমদের মন্তব্য শুনছেন। শোনার পরে দেখতে পাওয়া যাচ্ছে দাদা হুজুর কেবল যে তর তরিক রয়েছে, তার যে নীতি আদর্শ, তার উপরে বিভিন্ন মানুষ কথাবার্তা বলছে। এইগুলো করা যাবে না, আজানের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, জানাজা পড়ে দোয়া করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলছে। এইগুলো কারা? বিভিন্ন কথাবার্তা বলছে। আপনি চিন্তা ভাবনা করছেন কোন দিকে যাব না যাব, কার কাছে যাব? আপনাদেরকে সাদা ভাষায়, সহজ ভাষায় একটা কথা জানিয়ে দিয়ে শুনে রেখে দেন। আবু দাউদ শরীফের হাদিসে আছে, রাসূল পাক বলেছেন, বনি ইসরাইলের মধ্যে 72টা ফিরকা ছিল, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই দলটা কোন দল, কোনটা জান্নাতে যাবে? ফিরকায়ে নাজিয়া, নাজাত পানে বলা দল কোনটা? রাসূল পাক বললেন, মান আলাইহি ওয়া আসহাবি, যেই মতপত্রের মধ্যে, যেই তরিকার মধ্যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম থাকবো, সেইটা জান্নাতে যাবে। অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত, সাহাবাদের যে তরিকা, ওই তরিকাটা, ওই দলের মানুষগুলো শুধুমাত্র জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। এবার আপনাদের প্রশ্ন আসবে, হুজুর মুফতি সাহেব, আপনি আলেম মানুষ, আপনি কোরআন হাদিস শুনে বুঝতে পারবেন সাহাবাদের তরিকা কোনটা, কোনটা সাহাবাদের তরিকা নয়। আমি তো সাধারণ মানুষ, আমি বুঝবো কিভাবে কোনটা সাহাবাদের তরিকা, কোনটা সাহাবাদের তরিকা নয়? আমি জানবো কিভাবে? সব বক্তার কথাই তো আমাকে ভালো লাগছে, তখন আপনাদেরকে সাদা ভাষায় আপনাদের মাথায় ঢুকিয়ে দিই। আপনি মনে রাখবেন, আপনি যে জায়গায়, যেই জামানার মধ্যে আছেন, ওই জায়গায় ওই জামানার মুজাদ্দিদকে ফলো করেন, ওই জায়গায় ওই জামানার মুজাদ্দিদকে ফলো করেন। ওই জামানার মুজাদ্দিদ যেই তরিকার উপরে থাকবে, ওই তরিকাটা আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে। কারণ যিনি মুজাদ্দিদ হবেন, লা মাহালা, অবশ্যই অবশ্যই তানাকে আহলে হক হতে হবে। আহলে বাতিল কখনো মুজাদ্দিদ হতে পারে না, ঠিক না বেটি? কথা গো, কারণ মুজাদ্দিদ দ্বারা আল্লাহর দ্বীনকে পরিষ্কার করবে, নতুন করে শরীয়তে মুহাম্মাদিকে জাগিয়ে তুলবে। তো মুজাদ্দিদ যদি বিদাতি হবে, তাহলে তানার দ্বারাই কখনো যুগ সংস্কার হতে পারে না। তাহলে জানা আপনি মুজাদ্দিদ যেই জামানার হবে, উনি অবশ্যই অবশ্যই আহলে হক হবে। আর সর্ব দেশের পূর্ব ভারতের সমস্ত মানুষ এক বাক্যে আমার মুজাদ্দিদুজ জামান আবু বকরকে মুজাদ্দিদ বলে মেনে নিয়েছেন। আপনি আমি যখন দাদা হুজুরকে মুজাদ্দিদ বলে মেনে নিয়েছি, অবশ্যই অবশ্যই তানাকে আহলে হক বলে মানতে হবে। আর তিনি যখন আহলে হক, তানার তর তরিক যা কিছু আছে, তানার সিলসিলার মধ্যে যা কিছু আছে, সব আহলে হক এবং সমস্ত সব কিছু সুন্নতের মধ্যে পড়ে, মুস্তাহাব নয়। সব কিছু আমি সুন্নত বলে দিলাম। কোন আলেম যদি কিতাবি জ্ঞান থেকে আমার সামনে কথা বলবে, আজান করে হাত তুলে মনোযোগ করে সুন্নাত, সুন্নাত বলে দিলাম আমি। কারণ সুন্নাত কাকে বলে? আর তরিকাতুল মাসলুকাতু ফিদ্দীন, শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে যে কাজটা রাসূল পাক, সাহাবায়ে কেরাম, আইম্মা মুজতাহিদ, উলামায়ে দ্বীন, উলামায়ে আহলে হক যে কাজটা করে করে আসবে, সেটাই হবে সুন্নাত। আর আমার মুজাদ্দিদুজ জামান এবং তার খলিফা সব আহলে হক ছিলেন। কথা বুঝে আসছে না? তার তরিকটা আহলে হকের মধ্যে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পড়ে। দাদা হুজুরকেরা যে সমস্ত কাজগুলো করেন, সব কিছু সুন্নত মুস্তাহাবের মধ্যে পড়ে। কথা বুঝে আসছে না? বিভ্রান্তে কান দেবেন না, গুজবে কান দেবেন না। সকলে দাদা হুজুর কিবলার সিলসিলাকে মজবুত করে ধরে থাকবেন। আর একটা ছোট্ট কথা ভাই, বিয়াদবি নেবেন না, একটা কথা বলে দিতেই হয়। আজকে কিছু মানুষ দাদা হুজুরকে সামনে রেখে, সিম্বল দাদা হুজুরকে রেখেছে, আওলাদদেরকে গাল দেয়। এরা মুনাফিক, এরা মুনাফিক। এরা দাদা হুজুরকে সামনে রেখেছে, দাদা হুজুরকে মানি, উনি ভালো মানুষ ছিল, আওলাদকে গাল দেয়, আওলাদ সামনে উল্টো পাল্টা মন্তব্য করে, ফুরফুরাই
যেতে মানা করে, ফুরফুরার অমুক হুজুরের কাছে যাবে না, আউলাদদের কাছে যাবে না, এখানে আসবে। অনেক মানুষ বলে খবরদারেরা মুনাফিক। তুমি সত্যি ঘরে যদি আউলাদকে ভালোবাসো, আমি যদি সত্যি ঘরে আউলাদকে ভালোবাসি, হতে পারে আউলাদের দ্বারা সামান্য চলাফেরার ক্ষেত্রে ভুল ভ্রান্তি মিশ্রণের হতে পারে, আমার দায়িত্ব হবে সঙ্গে গিয়ে কথা বলা। তা না করে তুমি এইভাবে সমাজকে বিভ্রান্ত করছো। খবরদার এই সমস্ত মানুষের দ্বারাই তাদের কাছে যাবেন না, ওটা বসা করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জনাব মাওলানা মুফতি নিজামুদ্দিন সাহেব খুব সুন্দর আলাপ আলোচনা করলেন। এখন আপনাদের সামনে আলাপ আলোচনা করবেন জনাব মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন সাহেব। ঐতিহাসিক ইসালে সওয়াব, মুজাদ্দিদুজ জামান, উলিল আমর, কুতুবুল আলাম, আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ইসালে সওয়াবের আগত মেহমানদের জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আন্তরিক মোবারকবাদ ও সালাম। যে সমস্ত মেহমান আপনারা আসছেন প্রত্যেকেই স্টেজের সামনে দেখবেন নূতন বিল্ডিং, ওখানে আমাদের সকলের মাতার তাজ, মাতার মুকুটমণি আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা ওখানে আছেন। হাতে হাতে মুসাফা করবেন, আদবের সঙ্গে যাবেন, বেয়াদবি করবেন না। এখনো পর্যন্ত যারা নলেজ সিটির বাৎসরিক সদস্য হতে পারেননি, আমি তাদের কাছে অনুরোধ করব, আমাদের কেন্দ্র অফিস করা আছে সামনেই, আপনারা প্রত্যেকে বাৎসরিক সদস্য হওয়ার আহ্বান আমি প্রত্যেকেরকে রাখছি। একতা উপভোগ করুন। আজ আমরা জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নামে যে আজকের প্রতিষ্ঠানটা করতে শুরু হয়েছে নলেজ সিটি, এই নলেজ সিটি জ্ঞানের শহরের যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত বাৎসরিক সদস্য আপনারা হতে পারেননি, আমি তাদের কাছে অনুরোধ করব নলেজ সিটির বাৎসরিক সদস্য হন, নলেজ সিটির বাৎসরিক সদস্য হন। একতা উপভোগ করুন। ঐতিহাসিক ইসালে সওয়াবের আগত মেহমানদের জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্টর, আমাদের সকলের মাতার তাজ, মাতার মুকুটমণি আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কিবলা নূতন বিল্ডিং এ ওখানে আছেন। আপনারা যাবেন, হাতে হাতে মুসাফা করবেন, আদবের সঙ্গে যাবেন, আদবের সঙ্গে যাবেন, আদব বজায় রাখবেন। এবং যারা এখনো পর্যন্ত নলেজ সিটির বাৎসরিক সদস্য আপনারা হতে পারেননি, আপনারা বাৎসরিক সদস্য হন। একতা উপভোগ করুন, নলেজ সিটির সদস্য হওয়ার চেষ্টা করুন। এখন আপনাদের সামনে অজনসিয়াত করবেন জনাব মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন ফাতিহি সাহেব। ভাই, যে সমস্ত ভাইরা ছড়িয়ে ছিটে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকের সামনের দিকে আসেন। আর এখানে ইনশাআল্লাহ ইফতারি হবে, ইফতারি করা হবে 3টের পরে থেকে। ভাইজান হুজুর কেবলা আপনাদের প্রায় জায়গায় বলে দিয়েছে বাবা, বহু লোকের সমাগম, আপনারা আসরের পর থেকে শুরু করে ইফতারির জন্য কাতার দিয়ে বসে যাবে। এখানে ইফতারি হবে, এখানে ইফতারি হবে। যে সমস্ত মেহমানেরা এসেছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আমি আপনি এই জায়গায় এসেছি নলেজ সিটির বাৎসরিক সদস্য হন এবং এই নলেজ সিটির মাঠে এখানে ইফতারের মাহফিল, এখানে ইফতারিও হবে। ইফতারের আগে আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কিবলা ইনশাআল্লাহ মোনাজাত করবেন, তারপরে আমরা ইফতারি শুরু করব। কাজেই প্রত্যেকে চলে আসেন, কেউ চলে যাবেন না। প্রত্যেকে একনে থেকে কাতার দিয়ে আপনারা আদবের সঙ্গে বসে যাবেন।
আসরের নামাজ এখানেই হবে, জামাত হবে 4:10 আসরের আজান হবে, ওই আজানের পর তারপরে 4:20 জামাত হবে, ওই জামাতে আপনারা বসে যাবেন, ওই জামাতেই একেবারে ইফতারের সরঞ্জাম থেকে শুরু করা হবে, এখানে ইফতারি হবে, কাজেই কেউ চলে যাবেন না। ফুরফুরা দরবার শরীফে ওখানে ইফতারি হবে, নলেজ সিটির মাঠে এখানে ইফতারি হবে। ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সওয়াব আগত মেহমানদের জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। যে সমস্ত ভাইরা বাবাজিরা এখনো পর্যন্ত নলেজ সিটির বাৎসরিক সদস্য পদ হতে পারেননি, আপনারা নলেজ সিটির বাৎসরিক সদস্য হন, নলেজ সিটির বাৎসরিক সদস্য হন, একতা উপভোগ করুন। আল্লাহ পাক আমাদের সকলকে একতা হওয়ার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। এখন আপনাদের সামনে ওয়াজ করছেন জনাব মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন ফাতিহি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। যারা একটু দূরে দূরে রয়েছেন এই সম্মুখটা একটু চলে আসবেন প্লিজ, এই সম্মুখটা একটু চলে আসেন না, এই কোলটায় চলে আসেন না, এই সম্মুখটায় কয়েকজন বসেন বসেন। এত বড় জায়গা মাশাআল্লাহ, আমার দাদা পীরের মেহমান আপনারা, আপনাদের সম্মান আমার আল্লাহ দিয়েছে। আসেন একদম সামনটা আসেন, আমার দাদা হুজুরের মেহমান আপনারা। আজকে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব প্রথম দিন। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা হুজুরের একান্ত প্রচেষ্টা, এই ফুরফুরা শরীফ নলেজ ছুটি ময়দান থেকে আমরা অল্প একটা কথা শ্রবণ করি। আল্লাহ আমাদের বক্তা শ্রোতা ও ভাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شرح محشر में लबैक लबैक जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला। এ বাবু সাউন্ডটা আসো, শোনা এই সাউন্ডটাই চলে আসো, এসো এসো এই সাউন্ডটা এই সাউন্ডটা এসো। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরো সে মেহমান আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো
রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। রওজা মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। জোরে হয় না সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক জাহালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद को डंका आलम में बजवा दिया कमली वाली ने, तौहीद को डंका आलम में बजवा दिया कमली वाली ने। पी पी के प्याले कौसर के लुटेंगे मजा जी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाली ने। पढ़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا। পবিত্র কোরআন সূরা নূর আয়াত নম্বর 27। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد وعلمناه من لدنا علما। সূরা কাহাফ 15 নম্বর পারা আয়াত নম্বর 65 65 নম্বর আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والأكيا الديوس الذي يقر في أهل الخبث। মিসকাত শরীফ পৃষ্ঠা নম্বর 318 লাইন নম্বর 18 বাবের নাম বাবুল হদ অনুচ্ছেদ নম্বর 2 রাবির নাম আব্দুল ইবনে আমার হাদিস নম্বর 3488 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبعث لهذه الأمة على رأس كل 100 سنة ما يجدد لها دينها। رواه আবু দাউদ মিসকাত শরীফ পৃষ্ঠা নম্বর 36 লাইন নম্বর 4 বাবের নাম বাবুল ইলম অনুচ্ছেদ নম্বর 2 রাবির নাম আবু হুরায়রা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। পড়েন আলহামদুলিল্লাহ। সবাই একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। যে নবীকে না বানালে আমাদের এই জমিন আল্লাহ বানাতেন না, সেই নবীর দরবার শরীফ একটু দরুদ শরীফের নজরানা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দায়িত্ব নিয়ে বলছি নলেজ স্টুডিওর মাঠ থেকে আপনাদের দরুদ শরীফের নজরানা নবী পাকের সবুজ গম্বুজে এই মুহূর্তে আল্লাহ পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এখানে বসার জন্য। সবাই বসতে পারবে না, এর বাইরে দুটো ফারিস্তা দাঁড়িয়ে রয়েছে এই ঘেরা বারান্দার বাইরে। এটা হচ্ছে জান্নাতের বাগান। এই বাগানের বাইরে দুটো ফারিস্তা জান্নাতের খাতা আর পেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যাদের নাম এন্ট্রি হয়েছে তিনারাই বসেছেন জান্নাতের বাগান। যাদের নাম আবার এন্ট্রি হবে তিনারা বসতে পারবে। আমি গুনাহগার মোহাম্মদ শফিউদ্দিন দিয়ে একটা কথা বলবো। ওয়াজ সারা জীবন ধরে ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময়, রাতের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন শোনার দরকার নেই। কয়েকটা মিনিট শোনেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। কয়েকটা মিনিট। আমি সারা জীবন ওয়াজ শুনতে বলবো না, সারা জীবন ওয়াজ শুনতে আমল করবেন কখন? কথা কি বুঝতে পারেননি? শুনলে গোনা নেই, সওয়াব আছে, কনফার্ম সওয়াব আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, কয়েকটা কথা শোনেন, এইটুকু আমল করেন, ব্যাস কাজ হয়ে যাবে ইনশাল্লাহ।
আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, দাখালা ইয়াদখুলু মানে ঢোকা, প্রবেশ করা, নাসারা ইয়ানসুরু এর মাজদার, অন্যের ঘরে ঢুকো না, লা তাদখুলু ঢুকো না অন্যের ঘরে। কেন? বিনা সালাম বিনা অনুমতিতে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, বিনা সালাম বিনা অনুমতিতে অন্যের ঘরে ঢুকে যেও না। এটা আমি আল্লাহ পাক, আমার হুকুম, আমার অর্ডার। এই বাচ্চাগুলো দেখছেন না, এই বাচ্চাগুলো, এদের ব্রেন কিন্তু ক্লিন, পরিষ্কার, স্বচ্ছ। এই মোবাইল ফোন দেখেছেন, নতুন যখন কিনবেন এটা কিন্তু পরিষ্কার ক্লিন থাকে। এর ভিতরে ফেসবুক ইনস্টল করেন, ইউটিউব ইনস্টল করেন, হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন, আপনার টুইটার ইনস্টল করেন, ওগুলো ইনস্টল হবে। এ কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু ওগুলো আপনি ইনস্টল না করলেন ততক্ষণ এটা কিন্তু ফুল ফ্রি। ওদের ব্রেনটাও কিন্তু ফুল ফ্রি ক্লিন, ফুল ফ্রি ক্লিন। ওই ব্রেনটা যদি আপনি ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানের মাদ্রাসায় যদি আপনি ভর্তি করে দেন, ও হয়তো 6 মাসে কোরআনের হাফেজ হয়ে যাবে, কারণ ওর ব্রেনটা ক্লিন, পরিষ্কার। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা দেখেননি ইউটিউবে বড় বড় সব খবরের চ্যানেলে দেওয়া হয় 6 মাসে বাচ্চা কোরআনের হাফেজ, 3 মাসে বাচ্চা কোরআনের হাফেজ, 90 দিন 93 দিনে হাফেজ। কেন? ওর ব্রেনটা আল্লাহ পরিষ্কার করে বানিয়ে দেয়। মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, রাসূলুল্লাহ বললেন, বুখারীর রওয়ায়াত, প্রতিটা বাচ্চা দ্বীনি মিল্লাত, দ্বীনি ফিতরাতে জন্মগ্রহণ করে। সাহাবারা যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহুদি কেন হয়, খ্রিস্টান কেন হয়, নাসারা কেন হয়? রাসূলুল্লাহ বললেন, বাপ যদি ইহুদি হয় তাকে ইহুদি বানায়, খ্রিস্টান যদি বাপ হয় খ্রিস্টান বানায়, যদি হিন্দু হয় তাকে হিন্দু বানায়, বাপ যদি ইমানদার মুসলমান হয় বাচ্চাটাকে ইমানদার মুসলমান বানিয়ে তোলে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, নবী পাক উম্মাত উম্মাদিরা, আপনার বাচ্চাটার হাত দুটো ধরেন, এ বাবা ছেলে, এভাবে নাকে পানি দিতে হয়, এভাবে গাড়গাড়া করে কুল্লি করতে হয়, এভাবে মুখমণ্ডলটা ধৌত করতে হয়, এভাবে আপনার মাথা মোছা করতে হয়। ফাগসিলু ওযুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নাও। এ বাবা ছেলে, এ তোমার কনুই পর্যন্ত ধৌত করো। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এ জওয়ানেরা, যুবকেরা, তোমার বাচ্চাটাকে বলে দাও, এ বাবা ছেলে, পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করে নাও। বাচ্চাটাকে মসজিদে নিয়ে যাও, ফজরের নামাজ 4 রাকাত। এ বাবা ছেলে, জোহরের নামাজ 12 রাকাত। এ বাবা ছেলে, এমন করে আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত। এ বাবা ছেলে, এমন করে তাহারিমা বানতে হয়, এমন করে রুকু করতে হয়, এমন করে সিজদা করতে হয়। এ জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মাত উম্মাদিরা, আমি শফিউদ্দিন, আমার গ্রামে আমি ইমাম সাহেব, আমি দোয়া করে 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 কেঁদে কেঁদে পাগল হয়ে যাই। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি ইমাম সাহেবের দোয়া কবুল করেন না। আমার গ্রামের হাজী সাহেব আল্লাহুম্মা আমিন বলে, আল্লাহ দোয়া কবুল করেন না। এ জওয়ানেরা, যুবকেরা, ওই বাচ্চাটা যখনই মসজিদে গিয়েছে, ও কিছুই জানে না, ও কিছুই বোঝে না, ও সবাই বলছে আল্লাহুম্মা আমিন, সবার দেখা দেখি ও আল্লাহুম্মা আমিন বলে দিয়েছে। ওই আমিন বলাটা আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে যায়। বলেন না, নারায় থাকবে, নারায় থাকবে। ওই বাচ্চার ওসিলা করে আল্লাহ আমাদের তামাম সকল আর দোয়াগুলো কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এটা রমজান শরীফের মাস চলছে, তাই তো নাকি? মান সামা রমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, যে ব্যক্তি রোজা করে সওয়াবের আশায়, সওয়াবের আশায়, গফির লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, তার তামাম জীবনের গুনাহ, পূর্ববর্তী জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই রমজান শরীফের চাঁদে, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, যে ব্যক্তি রমজান শরীফের চাঁদে যে রাত থেকে আল্লাহর ইবাদত করে, আমান কামা, হাদিস পাকে এসেছে যে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে রাত জেগে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। যে ব্যক্তি রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কিনা কদরের রাত তলাশ করে, কদরের নামাজ পড়ে, আমার আল্লাহ পাকের নবী বললেন তার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত এই রমজান শরীফের চাঁদে। এই বাচ্চাগুলো তারাবি পড়ছে, ওদেরকে মেরে মেরে তাড়িয়ে দিচ্ছে আমরা, এক শ্রেণীর মানুষ আছি। না করবেন না।
মুসলমান করে ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ নূরের জবানে কি বললেন? এ আমার উম্মত উম্মতিরা, রমজান শরীফের চাঁদ যখন আসমানে উদয় হয়, আমার আল্লাহ ফতিহাত লাহু আবওয়াবুস সামাই, আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। এ আমার উম্মত উম্মতিরা, রমজান শরীফের চাঁদ যখন আসমানে উদয় হয়, আবওয়াবুল জান্নাহ, ফতিহাত আবওয়াবুল জান্নাহ। এ ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ আসমানের আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। এ নবীর উম্মত উম্মতিরা, ওগুল্লিকাত লাহু আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। ও সুফিদাত লাহু শায়াতিন, সালাসালুস শায়াতিন, শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। এ যুবকেরা, নবীর উম্মত উম্মতিরা, রমজান শরীফের চাঁদ যখন আসমানে উদয় হলো, আমার আল্লাহর রহমত বর্ষণ হলো। এ আমার উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোন বান্দা যদি কোন রোজাদারকে একবার ইফতার করায়, আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে জনমের মতো নাজাত দিয়ে দেয়। বলবেন না নারায় তাকবীর? যে একটা মানুষকে ইফতার করাবে, ইফতার করাবে। আমরা ইফতার করাতে যাইনি, পকেটের টাকা খরচ হয়ে যাবে। ভাইজানের দরবারে এসছি, দেন না 100 টাকা, দেন না ইফতারের মাল, দেন না, এতেও সওয়াব হবে। এতে তো দুজনের মানুষের ইফতারই হবে নাকি? ম্যাক্সিমাম 50 টাকাতে যাবে। একটা ইফতারি দেন, ইনশাআল্লাহ এটাও কবুল হবে। রাসূলুল্লাহ নূরের জবানে আবারও কি বলতে লেগেছেন? এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, যদি কোনো মানুষকে ইফতারি করায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, তার আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। এ আমার উম্মত উম্মতিরা, যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, আমি রাসূলুল্লাহ বলছি, ওই রোজাদার ফজরের সময় থেকে সুবহে সাদিকের সময় থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যতটা সময় সে রোজা রেখেছে, আমি রাসূলুল্লাহ বলছি, যতটা সওয়াব তাকে দান করা হয়েছে, অতটা সওয়াব যে ব্যক্তি ইফতারি করায় তার নামায় আমলে আমার আল্লাহ দান করে দেয়। বলবেন না নারায় তাকবীর? মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই না, আমার রাসূলুল্লাহ বললেন, জান্নাতের 8টা দরওয়াজা হবে, জান্নাতের 8টা দরওয়াজা হবে, কিন্তু একটা দরওয়াজার নাম হবে বাবু, একটা দরওয়াজার নাম হবে রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে কেউ প্রবেশ করবে না। আমার রাসূলুল্লাহ বললেন, একমাত্র যারা রোজা রেখেছে, আল্লাহর রাস্তায় যারা রোজা রেখেছে, এই রোজাদাররা ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের তো ইফতার করানোর যদি টাকা না থাকে কি করব? হ্যাঁ, টাকা যদি না থাকে কি করব? রাসূলুল্লাহ বললেন, যদি টাকা না থাকে তোমরা এক ঢোক দুধ খাওয়াও। হ্যাঁ, সেটাও যদি না থাকে একটা খোরমা, তাও যদি না থাকে অন্তত এক ঢোক পানি তো খাওয়াও। বলেন না সুবহানাল্লাহ? এক ঢোক পানিও যদি খাওয়াও, এর পরিমাণ আল্লাহ ওই রোজাদারের পরিমাণ সওয়াব তোমাকে দিয়ে দেবে। বলেন না নারায় তাকবীর? আমার দাদা হুজুরের দরবার আমি আমার লাইফে দেখিনি এই রোজার মাসে ইসালে সওয়াব। হ্যাঁ, এই প্রথম দেখছি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান শরীফের চাঁদের শেষ 10 দিন, শেষ 10 দিনে বিজোড় রাতগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো আর ইতিকাফে অবস্থান করো। ইতিকাফ আমাদের মসজিদগুলোতে ইতিকাফ হয়তো মাশাআল্লাহ, ইতিকাফে অবস্থান করো। ইতিকাফ কি সুন্নাত, করতে হবে। না করলে গ্রামবাসীর যে কোনো একজন না করলে সকলের পক্ষ থেকে সবাইয়ের গুনাহগার হবে। হ্যাঁ, বাস্তব বলছি, একজন না একজন ম্যাক্সিমাম ইতিকাফে থাকা অবশ্যই জরুরি।
তো আমি ওইদিকে যাব না, দাদা হুজুরের দরবারে এসেছি, একটুখানি দু একটা কথা বলবো দাদা হুজুর সম্পর্কে। রাগ হবে না তো বাপ? হ্যাঁ, দু একটা কথা বলি। এই বাচ্চা নিয়ে বলছিলাম ফার্স্টে, একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি ছটা হক ওই বাচ্চাকে শেখাতে হবে। ওকে এখন শেখেন এটা ফরজ, ওটা অজিব, ওটা নফল, ওটা সুন্নাত, ওটা জায়েজ, ওটা না জায়েজ, ওটা পাক, ওটা না পাক, ওটা পবিত্র। বড়দের সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, মিথ্যা কথা বলতে নেই, সত্য কথা বলতে হয়। কথাগুলো বুঝতে পারেন? এটা নামাজ, ওটা রোজা, ওটা হজ, ওটা জাকাত, এটা শরিয়াত। আল্লাহ তোমার খোদাই এক আল্লাহ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও রসুল। এসবগুলো সুন্দর করে ওই বাচ্চার মাথায় যদি দিয়ে দেন ক্লিন করে, ওই বাচ্চার ব্রেন কিন্তু ক্লিন, পরিষ্কার ও স্বচ্ছ সুন্দরভাবে ওটাকে গ্রহণ করে নেবে। ওর মৌত পর্যন্ত ওটা কিন্তু থাকবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দিতে পারিনি, ওগুলো দিয়েছি ফ্রি ফায়ার, পাবজি গেম, স্মার্টফোন। কথা বলেন ঠিক কিনা? ওর জীবনটা তছনছ করে ছেড়ে দিয়েছে। কি ভুল বলছি নাকি আব্বা? হ্যাঁ, আচ্ছা, এই এর মধ্যে গোপাল ভাঁড়ের গল্প, ওইসব সিনেমা, নাচ গান দেখে ও কোন ধর্মের উপরে বড় হচ্ছে? কথা বলেন। ও কি ইসলামের উপরে বড় হচ্ছে বলে মনে হয়? আর ওই সবগুলোর মধ্যে কি মুসলমানদের কিছু আছে বলে মনে হয়? হ্যাঁ, শেষ করে ফেলছে না সমাজটাকে। রাগ করবেন না প্লিজ ভাই, ওই বাচ্চাগুলোকে শেষ তৈরি করতে হবে আমাদের। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মাদ উম্মাদেরা, রাসূলুল্লাহ তাই বললেন একজন মুসলমান অন্য মুসলমানের উপরে 6টা হক রয়েছে। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালি ইয়াউদুহু। এ যুবকেরা, জওয়ানেরা, ওই মুসলমানের উপরে 6টা হক। একই মহল্লায় বাড়ি। আমার রাসূলুল্লাহ বললেন যদি অসুস্থ হয়ে যায় ওনার উপরে হক রয়েছে, উনি এনাকে দেখতে আসবে। এটা মুসলমান অন্য মুসলমানের উপরে হক। রাসূলুল্লাহ 2 নম্বরে বললেন এ আমার উম্মত উম্মতিরা, ওই মুসলমান যদি ইন্তিকাল হয়ে যায়, মারা যায়, জানাজার নামাজে হাজির হয়ে যাও। এ যুবকেরা, জওয়ানেরা, জানাজার নামাজে যদি হাজির হয়ে যাও, আমার আল্লাহর নবী বললেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার নামায়া বলে আমার আল্লাহ দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি যদি দিয়ে দেন আপনার নামায়া বলে 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ নসিবে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান অন্য মুসলমানের উপরে 3 নম্বর হক দেখা হয়েছে, সালাম দাও। খুব সংক্ষেপে বলছি। 4 নম্বর হক, ওই মুসলমানকে দাওয়াত করেছে, দাওয়াতটা কবুল করে নাও। 4 নম্বর হক। 5 নম্বর, ওই মুসলমানের সম্পর্কে কিছু বলছে, পিছনে রয়েছে। রাসূল পাক বললেন সে সামনে থাক, উপস্থিত থাক, ইজা গাবা আও শাহিদা, বা উপস্থিত থাক, ইয়ানসাহু লাহু, তার জন্য কি করবে? তার জন্য মঙ্গল কামনা করবে, ভালো কামনা করবে। চগলখুরি, বদনাম, রিয়া, লোভ লালসা, তার পিছনে গীবত গিল্লা, এগুলো বন্ধ করে দেন। কি দরকার? আমার সামনে নেই আপনি, আপনার সম্পর্কে আমি ভুলভাল চায়ের দোকানে বসে উল্টো পাল্টা ছোট বড় কথা বলবো, অমঙ্গল কামনা করব না, এটা ইসলাম না। রাসূলুল্লাহ বললেন তার জন্য মঙ্গল কামনা করো, ভালো কিছু করো। সে তোমার ভাই। আমি সারাদিন রোজা রেখেছি। রাসূলুল্লাহ বললেন ওই রোজা, ওই পানাহার আল্লাহর দরবারে কোনো কিছু কাজে আসে না, কিছু দরকার নেই। যে পানাহার সে সারাদিন মিথ্যা কথা বলেছে, ওই অনুযায়ী আমলে জিন্দেগি বানিয়েছে, ও রোজা আল্লাহর দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? মিথ্যে কথা বলেছে এবং ও অনুযায়ী আমল করেছে, কাজ করেছে, এ রোজা আল্লাহর দরকার নেই। হ্যাঁ, ও শুধু না খেয়ে থাকাই সমান হবে। কিছু বটে সারাদিন চিটিংবাজি করে গেছি, হ্যাঁ, মানুষকে জবরদখল করে, জোর চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, দিয়া লোক কত খারাপ কাজ, ওহিয়াতি কাজ করেছি। ওরকম রোজা রেখে কি হবে ভাই? প্লিজ, রোজা রাখছি, রাখার মতো রাখি। মুজাদ্দিদুজ্জামান এসছি, দাদা হুজুরের দরবারে এসছি। আমার দাদা হুজুর সম্পর্কে একটা দুটো কথা বলবো। দাদা হুজুর যেমন জাহেরি পীর তেমন বাতিনি। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ নবীর উম্মাদ উম্মাদেরা, আমরা যখন মারা যাই, মারজে মওতের বিছানায় আমাদের যদি সূরা ইয়াসিন পড়ে ফোঁক দেওয়া হয়, মৃত্যু যন্ত্রণা আমার আল্লাহ 70 গুণ কমিয়ে দেয়। এ যুবকেরা, জওয়ানেরা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ইন্তেকাল হয়ে যাবে। দাদা হুজুরের ইন্তেকালের ঠিক 3 দিন আগে মুজাদ্দিদুজ্জামানের 5 ছেলে, 5 হুজুর, বড় হুজুর, হুজুর, সেজ হুজুর, না হুজুর, ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, জওয়ানেরা, সবাই গোল করে বসে রয়েছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লেগেছেন। সবাই সূরা ইয়াসিন পড়ছে।
আমরা যদি ইন্তেকাল হয়ে যাওয়ার আগে আমাদের যে একটা ঘড়ঘড়ানির আওয়াজ, সে আমাদের একটা মৃত্যু যন্ত্রণা হয়, ওই সময় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে বুকে ফুঁক দেওয়া হয়, মৃত্যু যন্ত্রণা আমার আল্লাহ 70 গুণ কমিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো আমার দাদা হুজুর মার্জে মউতের বিছানায় শুয়ে রয়েছে। আমি বলেছি কোরআন শরীফের আয়াত, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, সূরা কাহাফ 65 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইলম হচ্ছে দু প্রকার, হ্যাঁ, আর তোমাকে যে খিজির, তোমাকে যে দ্বিতীয় ইলম দেওয়া হয়েছে অন্তরের ইলম, ওই ইলম থেকে একটু মুসা নবী ইলম নেবে, আমি ওদিকে যাব না। তো আমার দাদা হুজুরকে সেই ইলমটা দিয়েছে আমার আল্লাহ। সে দাদা হুজুর পীর কেবলা মার্জে মউতের বিছানায় শুয়ে আছেন, আর বড় হুজুর বসে বসে সূরা ইয়াসিন পড়ছেন। বড় হুজুর, 5 হুজুর পড়ছেন, বড় হুজুরও পড়ছেন। হঠাৎ বড় হুজুর পড়তে পড়তে পড়া বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। কথা কি বুঝতে পারছেন? বাইরের লোক সব রয়েছে, কম বেশি আছে সবাই। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মাদেরা, বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? ও আমার আব্বাজানের ভক্ত মুরিদেরা, আমার আব্বাজান, তোমাদের দাদা হুজুর এখনো ইন্তেকাল হয়ে যায় না। তোমাদের দাদা হুজুর পীর কিবলার সামনে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লেগেছিলাম। আমার আব্বাজানের পা থেকে মাথা পর্যন্ত আমি বড় হুজুর দেখতে লেগেছিলাম। প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 আল্লাহর জিকির জারি হয়ে গিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? দাদা হুজুর পীর কেবলা শুধু তাই না, আমি যখন বসে রয়েছি দেখছি আমার দাদা হুজুরের শরীর দিয়ে ফয়েজ আসতে লেগেছে, ফয়েজ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মাদেরা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে মদখোর এসেছে। আমার দাদা হুজুর চিনতে পেরে গেছে। আমার দাদা হুজুরের সামনে গাঁজাখোর এসেছে। আমার দাদা হুজুর চিনতে পেরে গেছে। আমার দাদা হুজুরের সামনে এমন করে বেনামাজি এসেছে। দাদা পীর চিনতে পেরে গেছে। আমার দাদা পীরের সামনে সুদখোর এসেছে। আমার দাদা হুজুর চিনতে পেরেছে। তাদেরকে দাদা হুজুর হেদায়েতের বাণী শুনিয়েছে। তারা একে একে তওবা পড়েছে, তারা বায়াত হয়েছে, দাদা হুজুর ফয়েজ দিয়েছে, তারা আল্লাহর ওলি তৈরি হয়ে গিয়েছে। বলবেন না নারায়ে তাকবীর? এ যুবকেরা, জওয়ানেরা, আমার মুজাদ্দিদুজ্জামান, আমার দাদা হুজুর পীর কিবলার বড় ছেলে বলতে লেগেছে, আমার আব্বাজানের শরীর দিয়ে ইস্তিগরাকের ফয়েজ আসতে লেগেছে। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে ওই জন্য বন্ধ করে দিয়েছি। আমি দেখছিলাম আমার আব্বাজানের শরীর দিয়ে ইস্তিগরাকের ফয়েজ আসতে লেগেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবার শরীফে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান, আমি অনেক হাদিস শুনি, ওয়া আনশাহু, আমি ভুলে যাই, কি করব? মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মাদেরা, রাসূলুল্লাহ সাহাবা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, ও আল্লাহ পাকের নবী, আমি আবু হুরায়রা আপনার সামনে বসি, আমি হাদিস শুনি, আমি হাদিসগুলো মনে রাখতে পারি না, ও আনশাহু, আমি ভুলে যাই, আমি কি করব? আমার এই ভোলা বেড়াম। আল্লাহ রসুল বললেন, হে আবু হুরায়রা, তোমার তো চাদর রয়েছে, ওই চাদরটা আমার সামনে বিছিয়ে ধরো না, চাদরটা এরকম বিছিয়ে ধরো না, বিছিয়ে ধরো। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মাদেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজের চাদর বিছিয়ে ধরলেন। রাসূলুল্লাহ তাতে একটু ফয়েজ দিয়ে দিলেন, তাওয়াজ্জু দিয়ে দিলেন। ও যুবকেরা, জওয়ানেরা, আমার আবু হুরায়রাকে বললেন, এ আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিয়ে যায়, ওই চাদরটা এমনি এমনি না। এ আমার
আমার আবু হুরায়রা ওই চাদরটা তোমাকে এমনি এমনি দিই না, ওই চাদরটা তুমি তোমার সিনা মোবারক জড়িয়ে নাও, তোমার বুকের সঙ্গে জড়িয়ে নাও। এ যুবকেরা, নবীর উম্মত উম্মাদেরা, আমার আবু হুরায়রা ওই চাদরটা রাসূলুল্লাহর ফয়েজ মিশ্রিত চাদরটা নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছিলেন। আবু হুরায়রা বলতে লেগেছেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি আবু হুরায়রা এরপরে যখন হাদিস শুনতাম ওই হাদিসগুলো আমি ভুলে যাই না, আমি রাসূলুল্লাহর হাদিসগুলো আমি নিজে সংরক্ষণ করতাম। আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, আমার রাসূল পাকের সাহাবারা যত হাদিস বর্ণনা করেছেন সমস্ত সাহাবাদের থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করে দিয়েছে। বলেন না নারায়ে তাকবীর। রাসূলুল্লাহর ফয়েজের বরকত এমনি এমনি না। আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। ওই ইসালে সাহাবে কিতাবের দোকান নিয়ে এসেছে, কিতাবের দোকান। এখন তো সব দোকান মেলা হয়েছে, হয়। আমার দাদা হুজুরের দরবারে আল্লামা রুহুল আমিন হুজুর বসিরহাট থেকে এসেছে, কিতাবের দোকান নিয়ে এসেছে, কিতাবের দোকান। কেমন আল্লাহর ওলি দেখেন, আমার দাদা হুজুর পীর কেবলা তিনি ওই ফুরফুরা শরীফের সব দোকানদারদের বলছে, বাবা দোকানগুলো একটু ছোট ছোট করে নাও তো, এবারে অনেক লোক হয়েছে, অনেক মানুষ দাদা হুজুরের মেহমান এসছে, তোমাদের দোকানগুলো একটু শর্ট শর্ট করে নাও। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মাদেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবের দোকানের সামনে যে না গিয়েছে, হুজুর একবারও বললেন না রুহুল আমিন তোমার দোকানটা ছোট করে নাও, এ কথা বললেন না। ও যুবকেরা, নবীর উম্মত উম্মাদেরা, আমার দাদা হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোকান ছোট করতে বললেন না। সবাই অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, দাদা হুজুর আমাদের দোকান ছোট করতে বলছে আর রুহুল আমিন হুজুরের দোকান ছোট করতে বলছেন না? এটা স্বজন পোষণ ব্যাপার হচ্ছে না? তো এখন দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা তোমাদের সেই অন্তরের চোখটা নেই হয়তো, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না, এই দোকানটার একটা আলাদা ব্যাপার রয়েছে। কি ব্যাপার হুজুর? না, আমি দাদা হুজুর তোমাদের পীর আবু বকর বলছে, শোনো, আমার আল্লাহ আমার অন্তরের চোখ দিয়ে দেখিয়েছে এই দোকানের সামনে আমার আল্লাহর শত শত ফারিস্তারা চতুর্দিকে গার্ড দিয়ে ঘিরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই বলবেন না নারায়ে তাকবীর। আমার আল্লামা রুহুল আমিন ফুরফুরা শরীফের দরবারে এসে আমার দাদা হুজুরকে বললেন, হুজুর আমাকে আল্লাহ আলেম বানিয়েছে, আমাকে আল্লাহ এলেম দিয়েছে, কিন্তু আমি আমার নূর নবীর সঙ্গে আমার দিদার হয় না হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মাদেরা, আমার দাদা হুজুর কি বলেছিলেন? এ আমার রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি আবু বকর, আমার দরবারে এসেছো, ফুরফুরা শরীফের জমিনে এসেছো, আমি রুহুল আমিন, আমি আবু বকর, আমি দাদা হুজুর আমার বাড়িতে এসেছো, আমার দরবারে বসো, চোখ দুটো বন্ধ করে বসো। এ জওয়ানেরা, যুবকেরা, আমাদের ছেলেদের এখন যদি বলি মোরাকাবা, ওরা বুঝতে পারবে না। আমাদের ছেলেদের যদি বলি কবর তালকিন, ওরা বুঝতে পারবে না। আমাদের ছেলেদেরকে যদি বলি মুশাহাদা, ওরা বুঝতে পারবে না। আমাদের ছেলেদেরকে বলি যদি বায়াত কি, ওরা বুঝতে পারবে না। আমাদের ছেলেদেরকে যদি বলি তাওয়াজ্জু কি, ওরা বুঝবে না। আমাদের ছেলেদের যদি বলি ফয়েজ কি, ওরা বুঝবে না। আমি শুধু বলে যাচ্ছি দাদা পীর কবরে জিন্দা, কবরে জিন্দা। এ যুবকেরা, নবীর উম্মত উম্মাদেরা, এই জিন্দা যেমন বলছে এটা ঠিক 100% ঠিক, 100% ঠিক, তেমনি আবার এই তাওয়াজ্জুগুলো এগুলো 100% ঠিক। কথা বুঝতে পারেননি? বলেন না সুবহানাল্লাহ। ওগুলো তোদের বোঝাতে হবে, ধরাতে হবে। নামাজ পড়ে যাচ্ছি, নামাজ কবুল হচ্ছে না, দোয়া করে করে কেঁদে কেঁদে পাগল দোয়া লিচ্ছেন আল্লাহ, এ লেবে কি করে? দোয়া করার জায়গায় যেতে হবে, তো পীরের দরবারে বসতে হবে, তো পীর যেমন করে দোয়া করতে বলে তেমন করে করে থাক। আনতা আব্বাদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হ্যাঁ, আল্লামা রজব আলী, মাওলানা রজব আলী সাহেব দাদা হুজুরকে প্রশ্ন করেছিল, হুজুর
আল্লামা রুহুল আমিনকে বলছেন, ভাই রুহুল আমিন, আমরা দু ভাই মিলে চলেন এই প্রশ্নটা করি। আল্লামা রুহুল আমিন বলেন, আমি এটা বলে দিচ্ছি, আনতা আব্বাদাল্লাহ কান্না কাতারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা মিশকাত শরীফের হাদিস, এটা হাদিসে জিবরাইল, খুব বড় হাদিস, মারাত্মক হাদিস। হ্যাঁ, তুমি এই হাদিসের মর্ম এটাই হবে। তিনি বললেন, ভাই একটু দাদা হুজুরকে জিজ্ঞেস করবো, চলেন না? কি 2 মিনিট? হ্যালো, ঐতিহাসিক ইসালে সাহাবের আজ প্রথম দিন আগত মেহমানদের জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের ডাইরেক্টর, আমাদের সকলার প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলা নূতল মিডলিগে ওখানে আছে। আপনারা যে সমস্ত ভাইরা এসেছেন মেহমান, ওখানে সাক্ষাৎ করুন এবং নলেজ সিটির বাৎসরিক সদস্য হন। এই জায়গায় আসরের আজান হবে 4:10 এবং 4:20 জামাত হবে। ওই জামাতের পরেই আপনারা কাতার দিয়ে বসে যাবেন। তারপরেই ইনশাল্লাহ এখানেই ইফতারি হবে। এখানে ইফতারি হবে। যে সমস্ত মেহমানের আপনারা আসছেন, এখানে ইফতারি হবে। যাদের ওযু নেই, আপনারা ওযু করে এসে বসবেন, এখানেই কাতার দেবেন, এখানেই নামাজ হবে ইনশাল্লাহ, এখানেই ইফতারি হবে। এবং মাগরিবের আগে ইফতারির দোয়াটা করবেন আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা মুনাজাত করবেন। তারপরে ইনশাআল্লাহ আমরা ইফতারি করব। আসরের নামাজের পরে পরে ভাইজান হুজুর কিবলা তশরিফ আনবেন। কাজেই যে সমস্ত ভাইরা বাবাজিরা মাতৃ সদনের ওখানে দাঁড়িয়ে আছেন বা নলেজ সিটির ময়দানে যারা ছড়িয়ে ছিটে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে ওযু করে আপনারা মেম্বারের এখানে চলে আসুন। এখানে ইনশাআল্লাহ আসরের আজান হবে, আজানের পরে জামাত হবে। জামাতের কাতারে আপনারা বসে যাবেন, এক ওযুতে চিন্তা করবেন আসর এবং মাগরিবের নামাজ আদায় করব। এখানে ইফতারি হবে। ইফতারের আগে দোয়া করবেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের ডাইরেক্টর, আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা এবং যারা পীর আবু বকর নলেজ সিটির সদস্য পদ এখনো গ্রহণ করতে পারেননি, আমি আপনাদের কাছে অনুরোধ করব বাৎসরিক সদস্য হওয়ার জন্য আহ্বান করছি। সামনে কেন্দ্র অফিস আছে, আপনারা ওখানে গিয়ে আপনাদের সদস্য পদ গ্রহণ করুন, একতা উপভোগ করুন। এখানে ইফতারি হবে, এখানে ইফতারি হবে, কেউ চলে যাবেন না, এখানে ইফতারি করবেন ইনশাআল্লাহ। শুরু করো। আমি যে কথাগুলো বলছিলাম, 2-1টা কথা, বেশি না, অল্প 2-3 মিনিট লাগবে। ভাই অসুবিধা হচ্ছে না তো কারণ? হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে আছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এসেছেন কি নিতে? ইলমে বাতিনি নিতে। ও আব্বা, আর আমরা যদি এখন পীরদের দরবারে আসি, একটু ইলম শিখতে আসি, অসুবিধা আছে? কিন্তু হালুয়া মনসুর মিটার কিনলে বাড়ি গেলে হবে বাপ? কিন্তু শিখতে হবে নাকি? পীরের দরবারে এসে আদব নি, ইজ্জত নি, সম্মান নি, বেয়াদবি করে, বেইজ্জতি করে বাড়ি যাচ্ছে। তওবা তওবা, আল্লাহ মাফ করেন। দাদা হুজুর কবরে জিন্দা, আপনি জানেন না কোন জায়গায় এসেছেন। এই জমিনের কত দাম আপনি জানেন না। এই জমিনের সম্মান স্বয়ং আল্লাহ নিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই রোজামুখী ওয়াজ করছি তো, আসলে এই অবস্থায় ওয়াজ করা আমার প্র্যাকটিস নেই, তবু একটু বলছি। আল্লাহ কবুল করেন আমাদের সবাইকে, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে এসে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর আমার রসুলে পাকের সঙ্গে দিদার নসিব হয় না, আর রসুলে পাকের সঙ্গে যার দিদার হয়ে যাবে সে আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বলেন না নারায়ে তাকবীর। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, চোখটা বন্ধ করে বসো বাবা, চোখ বন্ধ করে বসো। আমার দাদা হুজুর পীর কেবলা কিছু সময় পরে বললেন, চোখ খোলো। কি দেখলে বাবা?
মুসলমান ঘরের ছেলেরা নবীর উম্মত উম্মাদিরা আমার রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি বলতে লেগেছিলেন, ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ জামান আবু বকর, আমি রুহুল আমিন আপনার দরবারে এসেছিলাম, আপনি আমাকে বললেন চোখ দুটো বন্ধ করে নাও। ও বাবা আবু বকর, ও আমার পীর আবু বকর, আমি চোখ দুটো বন্ধ করে নিয়েছিলাম, আপনি আমাকে বললেন চোখ দুটো খোলো, আমি চোখ দুটি খুললাম। এই বন্ধ করা খোলার মাঝখানে আমার নূর নবী মদিনাওয়ালার কয়েকবার দিদার নসিব হয়ে যায়। বলবেন না নারায়ে তাকবীর। আমার দাদা হুজুরের ইন্তেকাল হয়ে গেল, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুরপুরা শরীফের তিল ধরানোর জায়গা নেই, এত মানুষ ফুরপুরার জমিনে সবাই দাদা পীরের জানাজার নামাজে হাজির হয়ে গেছে কম বেশি। হ্যাঁ, সবাই জানে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সবাই তিন মুঠো করে মাটি দেবে, জানাজা পড়বে, চলে আসছে। জানাজার নামাজের নিয়ে একটা সমস্যা তৈরি হলো। একদল বলছে বড় হুজুর পড়াবে, আর একদল বলছে না দাদা হুজুরের খলিফা আপনার বাংলাদেশের সারসিনা আল্লামা নিসারউদ্দিন আমার দাদা পীরের জানাজার নামাজের ইমামতি করাবে। আমার দাদা হুজুরের এই খাটিয়ার পাশে মোরাকাবা হালতে বসে গেলেন ক্যানিং মোস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি। এক শ্রেণীর মানুষ আলেম ওলামা বলে বেড়াচ্ছে মরা গরু ঘাস খাই, মরে গেছে হয়ে গেছে, ও আবার কি করবে, এ কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ বলছে ও মরে গেছে শেষ, আর ওর জন্য অত কষ্ট করার কি দরকার, ও কলমাখানি করার কি দরকার, পড়াশোনা করার লোক খাওয়ানোর কি দরকার, মরে গেছে শেষ। রাসূলে পাকের সহি হাদিস আছে, আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলে পাক নূরের জামানে বলেছে মানুষকে যখন দাফন করে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ বলছি তাদের আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ ওই কবরবাসী কবরে শুয়ে শুয়ে শুনতে পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মরে গেছে পচে গেছে, তাহলে তোমার নবী মিথ্যে কথা বলে গেছে। মিসকাত শরীফ কেটে দাও, বিক্রি করে দাও মিসকাত শরীফ, যাও মিসকাত শরীফ গঙ্গায় ফেলে দাও। শয়তান কোথাকারে জানে না রাসূলুল্লাহ বলেছেন আমি নাহাইতুকুম, তোমাদের নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, এখন বলছি ফাজুরু, কবর জিয়ারত করো। তোমাদের মৃত্যুর স্মরণ চলে আসবে, মৃত্যুর কথা তোমাদের স্মরণে আসবে, তোমরা খারাপ কাজ করতে পারবে না সহজে। শয়তানগুলো বলছে মরে গেছে পচে গেছে হয়ে গেছে, ও আবার কি মরা গরু ঘাস খায়। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, কি অবস্থা। আবার বলছে 8 রাকাত তারাবি, বিভিন্ন রকম মাসলা বিভিন্ন রকম ফতোয়া তারা আমাদের উপরে চাপিয়ে দিতে চাইছে, আসছে একটার পর একটা। তো আল্লাহ আমাদের এই সিলসিলাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বলবেন না নারায়ে তাকবীর। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির এই খাটিয়ার পাশে ক্যানিং মুস্তানজি বসে গেছে। মুসলমান ঘরের ছেলেরা নবীর উম্মত উম্মাদিরা, এ সোনা চাঁদিরা নবীর উম্মত উম্মাদিরা, আমার দাদা হুজুর পীর কিবলাকে বলতে লেগেছেন ক্যানিং এর মুস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন, ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ জামান আবু বকর, আপনাকে গোসল দেওয়া হয়েছে গরম পানি করে। ও দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে কাফনের কাপড় দেওয়া হয়েছে 3টি। ও মুজাদ্দিদুজ জামান আবু বকর, আপনার জানাজার নামাজ হবে খুব তাড়াতাড়ি, আপনার জানাজার নামাজের ইমামতি কে করবে? দুটো দল হয়ে গিয়েছে, আপনার এক দল ভক্ত মুরিদান বলতে লেগেছে আপনার জানাজার নামাজের ইমামতিটা আপনার বড় ছেলে পড়াবে, এটাতে তারা খুশি হয়ে যাবে। ও আমাদের পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ জামান আবু বকর, আপনার জানাজার নামাজের ইমামতিটা আর এক দল মানুষ বলছে না না না, বাংলাদেশের সারসিনা আল্লামা নিসারউদ্দিন আমার দাদা পীরের জানাজার নামাজের ইমামতি করিয়ে দেবে। ও আমাদের পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ জামান আবু বকর, হুজুর আপনি বলে দিন আপনার জানাজার নামাজের ইমামতি কে করাবে? ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষের সামনে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছে, তিনি দুনিয়ার মানুষের সামনে ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু মোরাকাবা হালতে ক্যানিং মুস্তানজি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার দাদা পীর কাপড়ের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে লেগেছেন, ই বাবা মুস্তানজি রহমাতুল্লাহ আলাইহি, আমির আবু বকরের জানাজার নামাজের ইমামতিটা তোমাদের বড় ভাই, তোমাদের বড় হুজুর আমি আবু বকরের জানাজার নামাজের ইমামতি করিয়ে দেবে। বলেন না নারায় তেগবে, নারায় তেগবে। এ জওয়ানেরা যুবকেরা, আমার দাদা পীরের জানাজার নামাজ হয়ে গিয়েছে, সবাই তিন মুঠো করে মাটি দিয়ে বাড়ি চলে যায়। আব্দুল মাবুদ হুজুর বাড়ি যায় না, মেদিনীপুরের আব্দুল মাবুদ হুজুর বাড়িতে যায় না। এ যুবকেরা, নবীর উম্মতেরা, মানুষ যখন মারা যায়, মানুষ যদি কাফের হয়ে যায়, ওই কবরের ভিতরে 99টা অজগর সাপ দেওয়া হয়। এ যুবকেরা, নবীর উম্মতেরা, যদি ওই মানুষটা কবরের ভিতরে কাফের বান্দা বান্দি হয়, তাকে দংশন করে, তানহাসুয়াতাল দাগো কামড় দিতে থাকে, সে চিৎকার চেঁচামেচি করতে লাগে, দুনিয়ার মানুষ কেউ শুনতে পায় না। এ যুবকেরা, নবীর উম্মতেরা, যদি ওই মানুষটা আল্লাহওয়ালা নেককার হয়, রাসূলুল্লাহ বললেন, মুসলিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ওয়া ইয়ামশাউ আইনাইহি, সে চোখ উঠে বসে, চোখ মোছে, আইনাইহি ওয়াকুলু, বলে দাউনি ছেড়ে দাও, উসাল্লি, আল্লাহর নামাজ আদা করব। বলেন সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপে বলছি। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আমার দাদা হুজুর পীর কিবলাকে সবাই কবরের উপরে মাটি দিয়ে চলে যায়। আব্দুল মাবুদ হুজুর বাড়িতে যায় না, আব্দুল মাবুদ হুজুর কবরটা ধরে বসে রয়েছে, কবরটা তালকিন করতে লাগবে। এ যুবকেরা, নবীর উম্মতেরা, আমার দাদা পীরের কবরের ধারে দাঁড়িয়ে রয়েছে আব্দুল মাবুদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহ বললেন, প্রতিটা কবরে দুটো ফেরেশতা আছে, আসওয়াদানি আজরাকানি, গায়ের রং কুচকুচে কালো, চোখগুলো নীল বর্ণের। এ যুবকেরা, নবীর উম্মতেরা, আহাদুহুমা মুনকার, তাদের একজনের নাম মুনকার, ওয়ালিল আখারিন নাকির, দ্বিতীয় জনের নাম নাকির। তারা তিনটে প্রশ্ন করে, এ আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, বলো তো দেখি তোমার রবের নাম কি, তোমার ধর্মের নাম কি? মা কুনতা তাকুলু হাজার রাসূল, নূর নবীকে দেখিয়ে বলা হয়, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দি, বলো তো দেখি এনাকে তুমি কি চেনো? তিনটে প্রশ্ন করা হয়। এই উত্তর যদি ঠিক ঠিক দিতে পারো, সমস্ত মঞ্জিলগুলো আল্লাহ সোজা করে দেন, সহজ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আমার দাদা পীরের মাজারের সামনে দাঁড়িয়ে রয়েছেন আব্দুল মাবুদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমার দাদা পীরের মাজারের ভিতরে কি অবস্থা হয়? এ যুবকেরা, নবীর উম্মতেরা, আব্দুল মাবুদ হুজুর বলতে লেগেছেন, দাদা পীরের কবরের ধারে দুটো ফারিস্তা এসেছে। এ আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, ওই দাদা পীরের মাজারের ভিতরে যে মুনকার নকিরের ফারিস্তা এসেছে, ও ফারিস্তা গুলো 10-11 বছরের বাচ্চা। এ ছেলেরা, যুবকেরা, এ নবীর উম্মতেরা, এটা আমি গল্প করা কথা বলি না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাব থেকে পরিষ্কার আমি পড়ে এসেছি। 10 থেকে 11 বছরের বাচ্চা আমার দাদা পীরকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও বাবা আবু বকর, বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? ও বাবা আবু বকর, বলো তো দেখি তোমার রবের নাম কি? বাবা আবু বকর, বলো তো দেখি তোমার নবীকে মা কুনতা তাকুলু হাজার রাসূল। এ যুবকেরা, নবীর উম্মতেরা, আমার নূর নবী মদিনাওয়ালা ফুরফুরা শরীফের জমিনে এসে আমার দাদা পীরের মাজারের ভিতরে ঢুকে বলতে লেগেছে, এ আল্লাহর
ফারিস্তারা, এ মুনকার নাকিরের ফারিস্তারা, আমার আবু বকরের সওয়ালের জবাব আমি নূর নবী আমার নূরের সাবানে দিয়ে দিলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল ত্রুটি মাফ করবেন, আল্লাহ মাফ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আজান হবে, তারপরে ইনশাআল্লাহ যথারীতি টাইমে জামাত হবে। যাদের ওযু নেই আপনারা ওযু করে এসে সামনে থেকে কাতার দিয়ে বসবেন। ইনশাআল্লাহ ওই কাতারে আপনারা বসে পড়বেন। আসরের নামাজ পড়ে চেষ্টা করবেন মাগরিবের নামাজ একবারে ইফতারিটা করে এখানে থেকে মাগরিবের নামাজ আদায় করে তবে উঠব, কি বুঝলেন? এবং আমাদের সকলের মাতার তাজ, মাতার মুকুটমণি, আওলাদে মুজাদ্দিদুল জামান জনাব ভাইজান হুজুর কিবলা ইনশাআল্লাহ আসরের নামাজের পরে পরে তাশরীফ আনবেন। তাই মাতৃ সদনের গায়ে এবং নূতন বিল্ডিং এর উপরে বা সাইডে এবং নলেজ সিটির ময়দানে যারা ঘোরাফেরা করছেন আমি তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করি, প্রত্যেকে চলে আসুন এবং ওযু করে আপনারা এসে বসবেন। এখনই আজরের আজান হবে, তারপরে ইনশাআল্লাহ যথারীতি টাইমে আসরের জামাত হবে।